ও যুবক, তুমি কি পারবা না নবীর ওইরকম আশেক হইতে? নবীর আশেক ছিলেন তালহা। কেমন আশেক, কেমন আশেক! যুবক রে, তোদের মতোই তো একটা যুবক ছোট্ট বাচ্চা ছিল আশেক তালহা। যেই তালহা নবীর এতটা ভালোবাসছে, এতটা পছন্দ করছে, এতটা পাগল ছিল। বাপ গেছে নবীর দরবারে নবীর বয়ান শুনবে, তো বাবার হাত ধইরা বলে, বাপ প্রতিদিন কই যাও? বলে, আমি নবীর দরবারে যাই, আমি আমার নবীরে ভালোবাসি। ছোট্ট ছেলে হাত ধরে বলে, বাবা তুমি কি ভালোবাসো? আমি কি ভালোবাসি না? তুমি আগামীকাল থেকে একা যাইবা না। বাবা তাহলে কি করব? বলে, আমিও তোমার সাথে যাব, আমিও আমার নবীরে দেখব, আমিও আমার নবীরে ভালোবাসি। বাপ বলে, ঠিক আছে যাও, তোমারও নিয়ে যাব। পরদিন সকালবেলা নবীর দরবারে গেছে। আজকে আমি কেন কথাটা বললাম, এই যে দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা বসে আছে, এই যে 5 বছর 7 বছরের বাচ্চাগুলা বসে আছে বৃষ্টির ভিতরেও, এই গভীর রাতে ঘুমাইতে যায় নাই। কেন জানো? বাবার সাথে আসছে। মনিরুল ইসলাম শরীয়তপুরীর বয়ান হয়তো ইউটিউবে দেখছে, বাবা মনিরুল ইসলাম শরীয়তপুরী আসবে, মোবাইলে দেখছি, আজকে একটু নিয়ে যাও। আপনি নিয়ে আসছেন কলিজার টুকরা রত্নটারে, আপনি নিয়ে আসছেন আপনার নাতিটারে, আপনি নিয়ে আসছেন আপনার ভাগিনাটারে। তো বাবার সাথে নবীর দরবারে গেছে। নবীর দরবারে যাওয়ার পর আজকে যখন বয়ান শেষ হয়ে যাবে, যে যার মতো তো বাড়ির দিকে রওনা দিবেন। নবী আমার মাঝে মধ্যে সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে নসিহত করতেন নামাজের পরে। নসিহত শেষ হইতো, সবাই সবার কাজে বের হয়ে যাইতো। নবী আমার যখন বয়ান শেষ করছে, সবাই তো রওনা দিছে মসজিদে নববী থেকে। হঠাৎ করে ছোট্ট ছেলে তালহা মসজিদে নববীর কর্নারে যায়, গেটের সামনে যায়, বাবার হাতটা ধরে বলে, বাবা তুমি একটু এই জায়গায় দাঁড়াও, আমি আমার নবীর সাথে পার্সোনাল কিছু কথা বলবো। আপনার এই ছেলে যদি বলে আজকে ওয়াজের পর, বাপ তুমি একটু দাঁড়াও, আমি শরীয়তপুরীর লগে পার্সোনাল কিছু কথা বলি, আপনি নিজেই তো অবাক হয়ে যাবেন, বাপ রে আমি সাহস পাই না, মুরব্বী মানুষ, তুই কেমনে কথা বলবি? ওই যে আমার এক মুরব্বী বাবা এক যুবকরে জিগায়, কিরে হুজুরে তোরা চিনোস? হুজুর আপনি ওদেরকে চিনেন? পরে বলে, হ্যাঁ চিনি আমরা, কারণ আমরা হুজুরের ভালোবাসি, আমরা হুজুরের ফলো করি। তো এই যুবকগুলো আমারে ভালোবাসে, পছন্দ করে। তো এই ছোট্ট বাচ্চা যদি বলে, বাপ তুমি একটু দাঁড়াও, আমি হুজুরের লগে কথা বলবো, ওর বাবা চোখ গরম দিয়া বলবো, আমার এই হুজুরের সামনে যাইতে কেমন লাগে, আর তুই কেমনে যাবি? আর তিনি তো ইমামুল মুরসালিন, আরে তিনি তো খাতামুন নবিয়্যিন, আরে তিনি তো দু জাহানের বাদশা। তার সামনে দাঁড়া আবু বকর কথা বলতে গেলে কাঁপতে থাকে, না জানি আবার কোন বেয়াদবি হয়ে যায়। ওমর বীর বাহাদুর নবীর সামনে দাঁড়ালে থরথর করে কাঁপে, আমার আওয়াজটা আবার উঁচু হয়ে যায় কিনা, নবী আবার বেয়াদবি মনে করে কিনা। তুই তার সামনে দাঁড়া, ইমামুল মুরসালিনের সামনে দাঁড়া, দু জাহানের বাদশার সামনে দাঁড়ায়, তুই কি পার্সোনাল কথা বলবি? ছোট্ট ছেলে বলে, বাবা তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমি আমার নবীর দেখা আমার মন ভরে নাই, আমার দিল ভরে নাই, আমি পার্সোনাল কথাটা বলে আসি, তুমি একটু দাঁড়াও। বাবা বললো, ঠিক আছে আমি দাঁড়াই। বাবারে দাঁড় করায় ছোট্ট ছেলে একটা দৌড় দিয়ে আমার নবীর সামনে গেছে। এখন কাঁদতে বলছি, কাঁদবা, আশেক রাসূল কয়জন আছে প্রমাণ হয়ে যাবে। ছোট্ট ছেলে নবীর সামনে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার নাম তালহা, ওই যে আমার বাবা দাঁড়ায় আছে, নবীজি আপনার একটা কথা বলার জন্য আসছি। ও আশেকরা শুরু শুরু, তালহা কি বলে? আমার নবী বললেন, বাবা কি বলবা, বলো বলো। ছোট্ট ছেলে বলে, নবীজি আমি তালহা আপনারে জানানোর জন্য আসছি, আমি তালহা না, আপনি নবীরে ভালোবাসি। আরো জোরে বলতে হবে। আমার নবী অবাক হয়ে গেছে, বাবা তুমি বলো কি? ছোট্ট ছেলে বলে, নবী সত্যি 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 আমি তালহা আপনি নবীরে ভালোবাসি। আল্লাহু আকবার বলবেন না? এত দামি কথা শুনাইলাম, এবার যদি বলি আওয়াজ হবে? এবার বললে আল্লাহু আকবারের আওয়াজ যদি হয় ওয়াজ হবে, আর আওয়াজ না হইলে ওয়াজ এই জায়গায় শেষ। বলবো বলবো বলবো? রেডি রেডি? ছোট্ট ছেলে তালহা বলে, নবীজি আমি আপনারে ভালোবাসি। আমার নবী অবাক হয়ে গেছে, বাপ তুই বলস কি? ছোট্ট ছেলে বলে, নবী সত্যি সত্যি সত্যি, ওই যে আমার বাবা দাঁড়া আছে না, আমার বাবার চাইতো আপনি নবীরই আমি বেশি ভালোবাসি। আমার নবী আরো অবাক হয়ে গেছে, বাবা তুই সত্য বলছস? হ্যাঁ নবী সত্যি সত্যি, বাবার চাইতো আপনারে বেশি ভালোবাসি। নবী এই কথাটা শুই না
আমার নবী বলে তালহা রে, আমি যদি বলি তোর বাবার একটা কোপ দিয়া 2 টুকরা কইরা বাবার মাথাটা আমার কাছে নিয়ে আসবি, তুই কি পারবি? ছোট্ট ছেলে কি বলে শোনো, ও মহিষারের যুবক, তুমি কি উত্তর দিতে? আমি শরীয়তপুরি কি উত্তর দিতাম জানি না, কিন্তু ছোট্ট তালহা কি বলে শোনো শোনো। ছোট্ট তালহা বলেন, নবীজি আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আপনার আদেশ পালন করার জন্য আমি তালহা আমার বাবার একটা কোপ মাইরা 2 টুকরা কইরা বাবার মাথাটা আপনার পায়ের সামনে এনে রেখে দিই। আমার নবী আরো অবাক হয়ে গেছে এই বাচ্চার ইমানি জজবা দেখা। আমার নবী লম্বা একটা তরবারি দিছে, সাইজে তালহার চাইতেও তরবারিটা বড়। নবী তরবারিটা দিয়া বলে, তালহা এই নে তরবারি, তোর বাবার একটা কোপ দিয়া মাথাটা আমার কাছে নিয়ে আয়। কথাটা বলতে দেরি, তালহা একটা সেকেন্ডও দেরি করে নাই। সাইজে তালহার চাইতে তরবারিটা বড়, তরবারি নিয়ে পাগলের মতো ছুটছে, বাবারে কোপ মারবো। আমি আপনাদের কাছে জানতে চাই, সমস্ত প্রশংসার মালিককে? আরো জোরে বলেন, একসাথে বলেন। দোয়ার পরে আবার তবারক আছে। যদিও বৃষ্টির কারণে হয়তো মাটিটাও নরম হয়েছে, আপনাদের কণ্ঠটাও নরম হয়েছে, এজন্য নরম কণ্ঠ একটু গরম করতে হবে আল্লাহর নাম নিয়ে। আমি কোনো নেতা নেত্রীর নাম নিতে বলি নাই, দুনিয়ার কোনো নেতা নেত্রীর চামচামি আর গোলামি করতে আসি নাই, কারো সাফাই গাইতে আসি নাই। আমি যত সময় কথা বলবো কোরআন সুন্নাহ থেকে কথা বলবো, হক কথাগুলো আমাদেরকে তুলে ধরতে হবে, এ জাতির সামনে কোরআনের সহি মেসেজগুলো আমাদেরকে দিতে হবে। আর এটা তো শরীয়তপুরের জমিন, এই শরীয়তপুরের তো জন্ম নিয়েছে হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাই, যেই শরীয়তপুরের মুসলমান আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মর্দে মুজাহিদের মতো বলেন, সমস্ত প্রশংসার মালিককে? আরো জোরে বলেন। মাহফিল আসার তৌফিক দিয়েছেন কে? যাইবার তৌফিক দিবেন কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওই আল্লাহর প্রশংসা চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবাজি আমি একটু দোয়া করি, আপনারা গলা ফাটে আমিন বলবেন, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়। আল্লাহ, আমি আলেম হিসেবে এই বৃষ্টির মধ্যেও তোমার পাগলগুলা ঘরে বসে থাকে নাই, এরা চাইলে কম্বলের নিচে চলে যেতে পারতো, বৃষ্টিও নামছে, আবার শীতের একটা আভাস। আল্লাহ, এরা কম্বলের নিচে যায় নাই, এরা বৃষ্টির ভিতরেও দাঁড়িয়েছিল একমাত্র কোরআনের মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে ভালোবেসে যারা বসে আছে, আল্লাহ হয়তো এদিক সেদিকে এখন অনেক যুবক ভাইরা আছে, আল্লাহ আমার মাইকের আওয়াজ যাদের কর্ণকুহরে পুষবে, মাত্র 10টা মিনিট সময় আমি দেব। এই 10 মিনিটের ভিতরে রাস্তাঘাট খালি করে আল্লাহ যে যে অবস্থায় আছে ওইখান থেকে 10 মিনিটের ভিতরে যারাই জান্নাতের সামিয়ানায় এসে আসনটা নিবে, মালিক আলেম হিসেবে আলেমদেরকে নিয়ে, দামি বান্দাদেরকে নিয়ে আমি দোয়া করে গেলাম, আল্লাহ এদের পিছনের জীবনের সব গুনাহ আপনি মাফ করে দিবেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে এদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ 10 মিনিট সময় আমি দিছি, ঘড়ি ধরার টাইম থাকবে 10 মিনিট। এই 10 মিনিটের ভিতরে আমার যে বাবাজিরা এখন এই মুহূর্তে যদি কম্বলের নিচে চলে যায়, আমি শরীয়তপুরীর কণ্ঠের আওয়াজ শোনার পরে একটা লাথি মেরে ল্যাপ কম্বল ফেলে দিয়া 10 মিনিটের ভিতরে জান্নাতের প্যান্ডেল আসবে। মালিক আলেম হিসেবে আলেমদেরকে নিয়ে দোয়া করে গেলাম, একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মাদিনা নসিব করেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে এদেরকে বারবার হজ করার তৌফিক দেন। আল্লাহ যদি কোনো কৃপণ থাকে যে আরেকজনের জন্য দোয়া আমি কেন আমিন বলবো, তারও আপনি একবার হজ করার তৌফিক দেন। আল্লাহ যারা যারা আমিন বলছে একবার হলো আপনার হাবিবের নুরানি চেহারা স্বপ্নে যুগে দেখায় দেন। আল্লাহ যারা আসবে তাদেরকে বারবার স্বপ্নে যুগে নবীজির দিদার নসিব করে দেন। দোয়াগুলো ভালো না খারাপ? সবাই বলেন, একসাথে বলেন। এরপরেও যদি কেউ না আসে, আমার কিছু করার আছে। হেদায়েতের মালিককে আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দিবে। আল্লাহ যাকে চায় যখন যেভাবে পছন্দ করে আল্লাহ তার হেদায়েতের মালা পরায় দেয়। আর যদি কপালে হেদায়েত না থাকে, কাবাগরে জন্ম নিল হেদায়েত পায় না। কাবাগরে জন্ম নিয়েছে আবু জাহেল, আবু জাহেলের মা খানায় কাবা তাওয়াফ করতেছিল, হঠাৎ করে প্রসব বেদনা শুরু হয়ে গেছে, তো মাতাপের ভিতরে আবু জাহেলের জন্ম হয়েছে। আবু জাহেল মাতাপের জন্ম হইয়া কাবাগরে জন্ম হইয়াও হেদায়েত পায় নাই, কোরআনের বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে। কথা বলেন ঠিক কিনা?
আর হযরতে আবু বকরের মা তিনি ছিলেন মূর্তির ঘরে আবু বকর জন্ম নিয়া আজকে আবু বকর আল্লাহর নবীর দুনিয়ায় থাকা অবস্থায় বন্ধু পুরা জীবন নবীর কদমে কদমে চলছে, এখনো রওজার পাশে নবীর কদমের পাশে ঘুমিয়ে আছে, জান্নাতেও নবীর সাথে থাকবে। আল্লাহু আকবার। তাহলে হেদায়েত দেয় কে? আরো জোরে বলেন। মাইকালা ভাই মাস্টার টোন ভেস আরো বাড়াও, কমানো যাবে না, মাস্টার টোন ভেস আরো উঠাইতে থাকো, সাউন্ড আরো উঠাও। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মাহফিলের শুরুতে যুবক ভাইরা, আমি দেখতেছি মুরব্বীদের চাইতে যুবকের সংখ্যা বেশি। যুবক তোমরা তৈরি হও, তোমরা রেডি হও। আমরা মুসলমান কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, কথা বলেন ঠিক কি না? যে কোনো পরিস্থিতি আসুক না কেন, যে কোনো পরিস্থিতির ভিতরে আমরা মোকাবেলা করতে পারবো, কিন্তু কোরআন থেকে জুড়ে সরতে পারবো না। এই কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য দরকার হলে রক্ত দিব, জীবন দিব, শহীদ হব। এরপরও কোন বেঈমানের সামনে মাথা নত করা যাবে না, মাথা নত করা যাবে না। কে কে রাজি আছো হাতগুলা দেখায় দাও। আমার দিকে তাকান, তাকবীর একটা শিখিয়ে দেই। মনিরুল ইসলাম শরীয়তপুরি কোনোদিন আর আপনার এলাকায় না আসলেও কাজে লাগবে ইনশাআল্লাহ। মাজা টান করে মাহফিলের মাঝখান থেকে একটা মধ্যে মুজাহিদ দাঁড়াইবা, এমন ভাবে তাকবীর মারবা পুরা ময়দান কাঁপায় দিবা, আমার মালিকেরে বুঝায় দিবা। আল্লাহ, আমাদের এই মাহফিল অনেক পরিশ্রম করছে এতিম ছাত্ররা, অনেক পরিশ্রম করছে এলাকার যুবকেরা। আল্লাহ, তুমি রহমতের বৃষ্টি দিছো, আমরা নারাজ হই নাই, আমরা খুশি আছি। তোমার রহমতের বৃষ্টির ভিতরেও আমরা বসে থেকে ময়দানে তাকবীর দিয়া প্রমাণ করে দিলাম আমরা তোমার কোরআন ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। এক চাচায় মুখই খুলে নেই, ঘটনা কি? চাচির সাথে কেন বুঝেনি, সবাই মুখ খোলে, এত চেষ্টা করতেছি বেচারা মুখ খোলে না। একসাথে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। মুসলমান এক হওয়ার সময় কিন্তু এখনই, কথা বলেন ঠিক কিনা? এক যদি আমরা হতে পারি, মাত্র 5 জন যদি হয় মর্দে মুজাহিদের মতো, আজকে আমাদের ইমানি জজবা কমে গেছে, ইমানি চেতনা কমে গেছে, যার কারণেই তো আজকে ইসকনের সদস্যরা আমার মুসলমানের প্রকাশ্যে দিবালোকে আমার মুসলমান আলিফকে তারা শহীদ করে দিল। আমরা প্রতিবাদ করতে পারি না। মুসলমান তৈরি হও, মুহাম্মদ বিন কাসেমের মতো, খাব্বাবের মতো, খোবাইবের মতো যে কোনো পরিস্থিতিতে ময়দানে দাঁড়ায় যাইবা, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে গর্দান দিব, কিন্তু ঈমান দিতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন রাজি আছেন না নাই? তাহলে এই কোরআনের পাওয়ার আছে না নাই? এই কোরআনের দাম আছে না নাই? এই যে আপনাদের সামনে আপনাদের এতিমখানা মাদ্রাসা থেকে আজকে 3 জন কোরআনের হাফেজ বের হইল, যাদের মাথায় সম্মানের মুকুট আমরা পাগড়ি পরিয়ে দিলাম। এই হাফেজ ওদের কত দাম জানেন? এই হাফেজের সিনার ভিতর আল্লাহ 30 পারা কোরআন ঢুকায়া দিছে। আমার আল্লাহ কোরআন নাজিল করছে আজ থেকে 1500 বছর আগে। এই 1500 বছরের ভিতরে অনেক বুদ্ধিজীবী পণ্ডিতের আবির্ভাব হয়েছিল, যারা চেয়েছে কোরআনের ভুল ধরবে, কোরআনের ভুল ধরে জাতির সামনে উপস্থাপন করবে, পারে নাই। 1500 বছর আগে যেভাবে নাজিল করছে এখনো সেইভাবে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? একটা জের জবর, এমনকি একটা নোক্তার পরিবর্তন কেউ ঘটাইতে পারে নাই। সারা দুনিয়ার সমস্ত কাগজের লেখা কোরআন যদি আগুন দিয়ে জ্বালিয়ে দাও, নাস্তিক আর মুরতাদ গুলো শুনে রাখো, এরপরও এই পৃথিবী থেকে কোরআন তোমরা বিদায় করতে পারবে না। তোমাদের মাদ্রাসার 3টা ছেলে যাদের সিনায় 30 পারা কোরআন আল্লাহ ঢুকায় দিছে, আমার বাংলাদেশ 56,000 বাংলাদেশের মধ্যে আজকে 5 বছরের ছেলে তার সিনায় কোরআন ঢুকায় দেয়, 7 বছরের ছেলে তার সিনায় আল্লাহ কোরআন ঢুকায় দেয়। নাজিল করছে যে আল্লাহ হিফাজত করবে ওই আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? কোরআনের ভুল ধরতে আইসা আজও পর্যন্ত কেউ পারে নাই, বরং শুধু কোরআনের তেলাওয়াত শুই না কালিমা পয়রা মুসলমান হইছে, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?
শুধু তেলাওয়াত শুনছে তো মুসলমান হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, কোরআনের ভুল ধরতে এসছে তো ভুল ধরতে তো পারেই নাই, বরঞ্চ কোরআনের আয়নায় নিজের জীবনের ভুল ধরা পড়ছে, কালিমা পড়ছে, মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জ্বলন্ত একটা প্রমাণ দিয়ে আমি আমার আলোচনার দিকে ঢুকবো। আমেরিকার জমিনে একবার সর্বধর্মীয় একটা কনফারেন্সের আয়োজন করেছে আমেরিকার খ্রিস্টানেরা। তাদের উদ্দেশ্য হলো, খ্রিস্টানরা বলে খ্রিস্ট ধর্ম সত্য, বৌদ্ধরা বলে বৌদ্ধ ধর্ম সত্য, হিন্দুরা বলে সনাতন ধর্ম সত্য, সবাই বলে সবার ধর্ম সত্য। তা আসলে সত্য কোনটা, এটা পরীক্ষার জন্য আমেরিকার জমিনে একবার সর্বধর্মীয় একটা কনফারেন্স হয়েছে। ওই কনফারেন্সের মূল টার্গেট ছিল সব ধর্মের লোক দাওয়াত দিব, সবাই একই মঞ্চে দাঁড়ায়া একই জায়গায় দাঁড়ায়া তাদের ধর্ম সম্পর্কে বক্তব্য দিবে। সময় নির্ধারণ করা হয়েছে 10 মিনিট। কয় মিনিট? সবাই বলেন আরো জোরে। জোর হলো না? ঘুমাইছেন নি? আমি তো ঘুমাইছেন নি? 10 মিনিট জোশের লগে হুশও ঠিক রাখেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমেরিকার জমিনে সর্বধর্মীয় কনফারেন্সের আয়োজন, সময় নির্ধারণ করছে কয় মিনিট? 10 মিনিট। এখন 10 মিনিট করে সবাই বক্তব্য রাখবে। এই অনুযায়ী সবাই ইনভাইট লেটার, চিঠি পাঠায় দিছে। মুসলমান আলেমদের কাছেও চিঠিটা পাঠায় দিছে। আলেম ওলামা চিঠিটা পায়া আমেরিকার আলেমরা জরুরি ভিত্তিতে পরামর্শ সবাই বসে গেছে, কি করা যায়। আমরা যদি ওই কনফারেন্সে অংশগ্রহণ করি তাহলে বিপদ, আর না করলেও বিপদ। বলবেন হুজুর, করলে বিপদ কিভাবে, আর না করলে বিপদ কিভাবে? করলে বিপদ হলো সব ধর্মের লোক থাকবে, আমরাও গেলাম, যাওয়ার পরে যদি আমাদের ইসলাম ধর্ম সুন্দরভাবে ফুটায় তুলতে না পারি তাহলে প্রমাণ হয়ে যাবে আমাদের ধর্ম সত্য না। আর যদি এটা প্রমাণ হয়ে যায় আমরা এই আমেরিকায় কোরআনের কথা বলতে পারবো না। আর না গেলে বলবে মুসলমান বড় বড় গলায় কথা বলে তাদের ধর্ম সত্য। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে আল্লাহ মনোনীত করছে, তো তাদের ধর্ম যদি সত্যই হবে তারা আসলো না কেন? উভয় দিকেই বিপদ। কি করা যায়, কি করা যায়? পরামর্শ বসছে। পরামর্শের ভিতরে বরকত আছে না নাই? আরো জোরে বলেন। পরিবারে কিছু করবেন, স্ত্রী নিয়ে মাঝে মধ্যে পরামর্শ করেন। অনেক আছে স্ত্রীর তো মোছেই বাঁধে না, গনাই ধরে না, আবার অনেক স্ত্রী আছে স্বামীরে মোছেই বাঁধে না। কথা বলেন ঠিক কিনা? তো ঘরের ভিতরে বরকত আসবে, পরামর্শ করবেন। ওয়াশাউইরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। পরামর্শ কইরা আল্লাহর উপরে ভরসা করে কাজ করবেন। সাহায্য করবে কে? আরো জোরে বলতে হবে মুসলমানকে। আমেরিকার আলেমরা পরামর্শে বসতে কি করা যায়। আমরা 10 মিনিটে ইসলামের বিষয়ে কি আলোচনা করব। যদি নামাজের কথা বলি 10 মিনিট আলোচনা শেষ করা যাবে না। একটা বক্তা খুতবা পড়তেও তার 20 মিনিট লাগে। যদিও আজকে আমি আপনাদের খুতবায় 20 মিনিট সময় নেই, মাত্র 2 মিনিট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। ও যুবক, খুতবা পড়তেও তো 20 মিনিট লাগে, তাহলে কি করব? 10 মিনিটে কোনো বিষয় আলোচনা করে শেষ করতে পারবো না। সিদ্ধান্ত হয়ে গেছে আমরা ওই 10 মিনিট কোনো আলোচনাও করব না, গরমও চলবে না, নরমও চলবে না, কোনো বক্তব্য নাই। কি হবে? কি হবে? বলে 10 মিনিট আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত হবে। আরো জোরে বল। এই তেলাওয়াতের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন, কোরআন তেলাওয়াতের পাওয়ার আছে না নাই? এইটাই আপনাদেরকে আমি বুঝাইতে চাই। ও যুবক, সিদ্ধান্ত হয়ে গেছে 10 মিনিট আল্লাহর কোরআন থেকে আমরা তেলাওয়াত করব। তো তেলাওয়াতটা করবে কে? ওই মানের লোকই তো হতে হবে। সল্টু আর বল্টুরে দিয়ে তেলাওয়াত করাইলে কাজ হবে না। কি করব? তৎকালীন জামানায় তদানন্দিন কালে বিশ্ব সেরা কারি ছিলেন মরহুম কারি আব্দুল বাসেদ রহমতুল্লাহ আলাই। আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানান। চিৎকার মেরে বলেন আমিন। মিশরে যার জন্ম, মিশরের সন্তানকারী আব্দুল বাসেদ, তার তেলাওয়াত শুইনা বহুত বিধর্মী কালিমা পড়ছে তো মুসলমান হইছে। শুধু তাই না, যারা মক্কা মদিনা গেছে হাজীদের কাছে জিজ্ঞেস করে দেখেন। এই তো গত সপ্তাহে আসলেন আপনাদের এই এলাকার রত্ন, আমাদের এই শরীয়তপুরের সন্তান, হয়তোবা আপনাদের এলাকার জামাই হবে, মুফতি খবির উদ্দিন সাহেব। তিনি গত সপ্তাহে আসলেন উমরা থেকে। যারা মক্কা মদিনায় যায় তাদের কাছে জিজ্ঞেস করেন, কাবার প্রধান ইমাম শাইখ সুদাইসি যখন তেলাওয়াত করে, করে মনে হয় যেন আল্লাহ কোরআন এখন নাজিল করতেছে। সুবহানাল্লাহ।
তেলাওয়াত শুই না, মানুষগুলা অর্থ বুঝে না, এরপরও দাঁড়ায় দাঁড়ায় কামতে থাকে। কারণ এই কোরআনের পাওয়ার, এটা কোরআনের আকর্ষণ, কোরআনের মুজিজা, কোরআনের তেলাওয়াতের এত পাওয়ার। সিদ্ধান্ত নিয়ে নিছে জরুরি ভিত্তিতে এই মিশর থেকে কারি আব্দুল বাসেতকে আনা হবে। জরুরি ভিত্তিতে তারা কারি আব্দুল বাসেতকে আনছে। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমেরিকার আলেম ভাইরা কারি সাহেবের জরুরি ভিত্তিতে আইনা এবার কারি সাহেবরে বসাইয়া আলেম ওলামা কাম দেয়ার বলে, ও কারি আব্দুল বাসেত, আল্লাহু আকবার, আমরা বড় আশা নিয়ে আপনারে মিশর থেকে আনছি। ও কারি সাহেব, আপনি এমন ভাবে তেলাওয়াত করবেন ওই সর্বধর্মীয় কনফারেন্সে যেন ইসলামের বিজয় হয়ে যায়। যদি আমরা হাইরা যাই এই আমেরিকায় দাঁড়াইয়া, আর কোনোদিন আমরা কোরআনের কথা বলতে পারবো না, আর কোনোদিন কালিমার কথা বলতে পারবো না, নামাজের দাওয়াত দিতে পারবো না। কারি সাহেব বলে, চিন্তা করবেন না, শুধু দুরূদ পড়া মদিনাওয়ালার কাছে দোয়া করেন, আল্লাহর কাছে বলেন মদিনার নবী যদি মানিকের একটা দরখাস্ত সাবমিট করে দেয়, ইসলামের বিজয় হয়ে যাবে। আল্লাহু আকবার। সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এখন কাঁদতে বলছি, যুবক কাঁদবা। কোরআনের কত পাওয়ার, এই কোরআনের তেলাওয়াতের কত পাওয়ার, এইটাই তোমাদেরকে আমি বুঝাইতে চাই। তিনজন ছেলে হাফেজ হইল, যার সিনায় আল্লাহ 30 পারা কোরআন ঢুকায় দিছে। যারা এই এতিমখানায় দান করছেন, আপনারা ঠকেন নাই, ঠকেন নাই। যাদের বাসায় এই তলিবুল ইলমের খাবারের ব্যবস্থা হয়, এরা ঠকে না, ঠকে না। ময়দানে মাহশারে ওই লুজিন মাস্টারদেরকে, যারা এতিমখানায় যারা চাউল দিছে, টাকা দিছে, পয়সা দিছে, ওদেরকেও হাফেজদের উসিলা আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। এই কোরআনের তেলাওয়াত শুরু হবে সর্বধর্মীয় কনফারেন্সে। আজকে যেমন ঘোষক সাহেব ঘোষণা করছেন, মনিরুল ইসলাম শরীয়তপুরী বয়ান করবে। প্রতিটা অনুষ্ঠানের ঘোষক একজন থাকে কি থাকে না? পরিচালনা যিনি করেন, মঞ্চ পরিচালনা যাকে বলা হয়, তো যিনি মঞ্চ পরিচালনা করবেন তার কাছে একটা কলিং বিল দেওয়া হয়েছে। 10 মিনিট করে সময় কয় মিনিট? 10 মিনিট। 10 মিনিট পরে কলিং বিল চাপ দিবে, লাল বাতি জ্বলবে, বক্তার টাইম শেষ, মাইক্রোফোন ছেড়ে দিবে, আরেক বক্তা আসবে। এটাই হলো ঘোষকের কাজ। তিনি তার অনুযায়ী এক এক ধর্মের লোকদেরকে সময় দিতেছে। হিন্দুদেরকে সময় দিল, তারা বলে আমাদের সনাতন ধর্ম সত্য ধর্ম, তারা তাদের ধর্মের সৌন্দর্য ফুটায় তুলছে। খ্রিস্টানদেরকে সময় দিছে, তারা তাদের ধর্মের সৌন্দর্য ফুটায় তুলছে। বৌদ্ধদেরকে যখন সময় দিছে, বৌদ্ধরা মাইক্রোফোন হাতে নিয়ে বলে হোম শান্তি, হোম শান্তি। তাদের ধর্মের মূল স্লোগান জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ। তারা বলতে চায় যেই ধর্মের স্লোগান জীব হত্যা মহাপাপ, পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ ধর্ম আমাদের বৌদ্ধ ধর্ম। আমরা বলতে চাই যেই ধর্মের প্রধান স্লোগান হোম শান্তি, হোম শান্তি, জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ। এই স্লোগান দিয়া আজকে আমরা দেখতে পেলাম আবার পাশের রাষ্ট্র ওই মায়ানমারের ভিতরে, মায়ানমারের বৌদ্ধরা হোম শান্তির স্লোগান দিয়া জীব হত্যা মহাপাপ, এই স্লোগান দিয়া আজকে মায়ানমারের ভিতরে আমার মুসলমানের রক্তে নাফ নদীটাকে যারা লাল করে দিল, হোম শান্তির স্লোগান দিয়া যারা মায়ানমারের ভিতরে আমার মুসলমানদের মাদ্রাসাগুলো বুল্লুচার দিয়ে ঘুরিয়ে দিল, যারা হোম শান্তির স্লোগান দিয়ে আমার মুসলমানদের মসজিদগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিল, হোম শান্তির স্লোগান দিয়ে যারা মুসলমানের ধর্মগ্রন্থ কোরআন শরীফ আগুন দিয়ে পুড়িয়ে দিল, হোম শান্তির স্লোগান দিয়ে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব এই মানুষের রক্তে যারা নাফ নদীটা লাল করে দিছে, এই ধর্ম সত্য হতে পারে না, এটা ভ্রান্ত ধর্ম। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সবাইকে সময় দেওয়া হলো। সর্বশেষ নাম ঘোষণা করা হইল। ইসলাম ধর্মের পক্ষে বক্তব্য রাখবে কারি আব্দুল বাসেত। আল্লাহু আকবার বলবেন না? আপনাদের মন খারাপ, ক্ষুধা লাগছে, তাহলে বলি কমিটির খিচুড়ি দিয়ে দেব। আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? 5 মিনিট চলবে? কয় মিনিট? সারা রাত, সারা রাত। এক ভাই কয় সারা রাত। সবাই থাকবেন? সারা রাত থাকবেন? তুফান শুরু হইলেও থাকবেন? বৃষ্টি নামলেও থাকবেন? দেখি তো কে কে বাগবেন। এইটাই ঠিক। আপনারাও সারা রাত থাকবেন না, আমিও সারা রাত করবো না। তবে আল্লাহ যত সময় চালায় তত সময় চলবে ইনশাআল্লাহ। তবে
আপনাদের আবেগ দেখা, ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা দেখা আমি মনিরুল ইসলাম শরীয়তপুরী মালিকের কাছে দরখাস্ত দিই, মাওলা হে, যারা বৃষ্টির ভিতরে বসে থাকতে চায় আল্লাহ, যারা তুফানের ভিতরে কোরআনের মোহাব্বতে বসে থাকতে চায় আল্লাহ, এদের সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করো, এদের মা বাবারে মাফ করো, এদের সবার মনের আশাটা তুমি পুরা করো। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এ যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। কারি আব্দুল বাসেদের নামটা যখন এলান করে দিছে, আহারে গোশকের কাজ 10 মিনিট পরে কলিং বিলে চাপ দিবে, লাল বাতি জ্বালায় দিবে, বক্তার টাইম শেষ করে দিবে। কারি আব্দুল বাসেদ যখন মঞ্চের দিকে 1 পা 2 পা করে আগাইতেছে, আলেমদের চোখে পানি, আলেম ওলামা বুঝাইতে চায়, ও কারি আব্দুল বাসেদ এমন ভাবে তেলাওয়াত করবা যেন আজকে আমাদের বিজয় হয়ে যায়। কারি সাহেব কারো কথায় কোনো কাম দেয় না, 1 পা 2 পা কইরা মঞ্চের ভিতরে উঠা মাইক্রোফোনটা হাতে নিছে। কারি সাহেব বলে, মালিক রে, জীবনে কত জায়গায় তেলাওয়াত করলাম মুসলমানের সামনে, আজকে তেলাওয়াত করব বিধর্মীদের সামনে। আমি কোন সূরা থেকে তেলাওয়াত করব, কোন জায়গা থেকে তেলাওয়াত করব? কারি সাহেব দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। আমার আল্লাহ তার দিলে ঢুকায়া দেয়, সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করো। সূরাতুর রহমানের দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার আল্লাহ সূরাতুর রহমান এমন একটা সূরা বানাইছে, ও যুবক, এই সূরাটা জান্নাতের ভিতরে আমার আল্লাহ একটা মাহফিলের আয়োজন করবে। আজকে যেমনি ভাবে আমার এই কমিটির ভাইরা এই জায়গায় মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করছে, জান্নাতের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাহফিলের আয়োজন করবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মাহফিলের কে সভাপতি হবে, কে প্রধান অতিথি হবে, কে বিশেষ অতিথি হবে, আমি শুধু 3 জনের নামটা বলবো। চিৎকার মাইর আল্লাহু আকবার বলে আল্লাহরে খুশি করবেন আর দরখাস্ত দেন, মাওলা হে, জান্নাতে যে মাহফিলটা আপনি করবেন, আজকের মাহফিলে আমরা আসন পাইছি, যারা আসন পায় নাই তারা দাঁড়ায় আছে, আল্লাহ ওই জান্নাতের মাহফিলে আমাদের জন্য একটা করে আসনের ব্যবস্থা করবেন। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যেই মাহফিলে বিশেষ অতিথিদের কাতারে, আমন্ত্রিত অতিথিদের কাতারে সমস্ত পয়গম্বররা থাকবে, সমস্ত নবীরা থাকবে, জান্নাতীরা থাকবে, মালিক আমাদেরকে মাহরুম কইরেন না। যারা কোরআন ভালোবাসা বৃষ্টির ভিতরে দাঁড়ায় থাকতে পারে, এদের সবাইকে আপনি জান্নাতের মাহফিলের মেহমান বানায় নেন। চিৎকার মেরে বলেন আমিন। তো জান্নাতেও আল্লাহ একটা মাহফিল করবে। স্বাভাবিকভাবে একটা মাহফিল সৌন্দর্যের জন্য মাহফিলের একজন প্রধান অতিথি থাকে, একজন বিশেষ অতিথি থাকে, একজন সভাপতি থাকে। কথা বলেন ঠিক কিনা? তো জান্নাতের মাহফিলে বিশেষ অতিথি যিনি হবেন, আমি শুধু নাম বলবো, আল্লাহু আকবার বলবেন সর্বোচ্চ আওয়াজ দিয়া। বলতে পারেন শরীয়তপুরি ভাই, আল্লাহু আকবার বললে কি হবে? যদি আল্লাহু আকবার বললে আজকে গলাটা ফাটায় ফেলেন, হয়তো আমি শরীয়তপুরি 1 কাপ চাও আপনারে দিব না। তবে একটা কথা শুনে যাই, আগামীকালকে যদি মারা যান, কবরে যায় মালিকের একটা বুঝ দিতে পারবেন, আল্লাহ তেমন কোন আমল করতে পারিনি, তবে বৃষ্টির ভিতরে গতকাল মহিষার মাদ্রাসার মাহফিলে বৈশা তোমার বরত্ব প্রশংসা করতে যায়, তাকবীর দিতে যায়, আমার গলা ফাটাইছি, দেও না আমারে মাফ কইরা। আল্লাহ পারে কি পারে না? আর জোরে বলেন, বাপ পারে কি পারে না? জান্নাতের মাহফিলের বিশেষ অতিথি হবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে দাউদ নবীর এমন একটা কণ্ঠ আমার আল্লাহ দিছে, সমস্ত আলেমদের জিজ্ঞেস করেন, তারে কিন্তু আল্লাহ কোরআন দেয় নাই, তার উপরে নাজিল করছে জাবুর কিতাব। দাউদ নবী জাবুর কিতাব যখন গাছের নিচে বৈশা তেলাওয়াত করত, যাকে যাকে পাখিরা আইসা গাছের ডালে ডালে বৈশা যাইতো, শুধুমাত্র তার কণ্ঠে জাবুরের তেলাওয়াত শোনার জন্য। দাউদ নবী যদি কোন নদীর ধারে বৈশা তেলাওয়াত করা শুরু করত, যাকে যাকে মাছগুলা নদীর কিনারে আইসা দাউদ নবীর তেলাওয়াত শুনত। এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাদেরকে দিছে। আপনাদেরকে সুসংবাদ শোনাই, আপনারা যখন জান্নাতে যাবেন, আপনাদের কণ্ঠস্বর আল্লাহ দাউদ নবীর মতো বানায়া দিবে। যারা জান্নাতে যাবে তাদের বডি ফিগারটা আল্লাহ বাবা আদমের মতো বানায়া দিবে। যারা জান্নাতে যাবে তাদের চেহারাটা আল্লাহ ইউসুফ নবীর মতো বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন, আরে সুবহানাল্লাহ বলেন, আরে আল্লাহু আকবার বলেন। কারি আব্দুল বাসেদ তেলাওয়াত করবে সূরাতুর রহমান থেকে, মনে আছে না? নাই?
তো জান্নাতের কথা বলতেছিলাম, বিশেষ অতিথির নাম বললাম। তো বিশেষ অতিথির আল্লাহ সেদিন বলবে তুমি তেলাওয়াত করো। ওই নবী জাবুর কিতাব থেকে তেলাওয়াত করবে না, ওই নবী তখন মহাগ্রন্থ কোরআন থেকে তেলাওয়াত করবে, সূরাতুত তাহা থেকে তেলাওয়াত করবে। দাউদ নবী যখন তেলাওয়াত করবে জান্নাতি মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে আর বলবে আল্লাহ আর কিছু দরকার নাই, আমরা এই জান্নাতের ভিতরে শুধু তোমার নবীর তেলাওয়াত শুনতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ বলবে জান্নাতীরা দাউদের উপরে কোরআন নাজিল করি নাই, তার তেলাওয়াত শুনে পাগল হয়ে গেল। আর আমার হাবিব যিনি এই কোরআনের লাইগা মার খাইছে, রক্ত জড়াইছে, আহারে যেই নবী কোরআনের লাইগা তায়েফের ময়দানের রক্তগুলা জড়াইছে গো বাবা, আমার নবীরে যখন তায়েফে মারা হইছে, আমার নবীর সাথে যায়েদ ইবনে হারেসা ছিল। যায়েদ ইবনে হারেসা বলে দুনিয়ার মানুষ রে, তাইফের বেঈমানগুলো যখন আমার নবীরে মারে, আমাদের দেশের বাচ্চারা গুলাইন দিয়া পাখি মারে, ওই গুলাইনের ভিতরে পাথরের টুকরা গুলা নিয়া আমার নবীর দিকে মারে গো বাবা। ও যুবক, আমার নবী একই দিনের ভিতরে তিন বার বেহুশ হইছে ওই তায়েফের ময়দানে। আমি শরীয়তপুরে গত মাসে ওই তায়েফ থেকে এসেছি বাবা। আমি যতবার মক্কা মদিনা যাই একবারও তায়েফের ময়দান মিস করি না। কেন জানো নি? ওই তায়েফের ময়দানে গেলে আহারে দিলের ভিতরে নবীর প্রেম জাগ্রত হয়। এই ময়দানেই তো নবী মার খাইছে, ওই চার পাহাড়ের মাঝখানে আমার নবীরে পাগল বইলা বইলা তায়েফের যুবকগুলা মারছে গো বাবা। আম্মা জানা এসে একদিন আমার নবীরে বলে নবীজি আপনি তো ওহুদের ময়দানে দান শহীদ করছেন, আমি জানি এই ওহুদের চাইতে আর কোন জায়গায় আপনার বেশি কষ্ট হয়েছে নি। এই কথাটা বলার সাথে সাথে আমার নবী কান্দে আর বলে ও আয়েশা, ওই তায়েফের যুবকগুলা যখন আমারে মারছে রাশা বেহুশ পড়ে যাওয়ার পরও তারা ছাড়ে নাই। একই দিনের ভিতরে তিনবার বেহুশ করছে। আমার নবীর কান্না দেখা আসমানের ফেরেশতারাও কাঁদে। আমার আল্লাহ জিবরাইলে পাঠায় দিছে, ও জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুরে যা বল, যদি বন্ধু অনুমতি দেয় পুরা তায়েফ তারে উল্টায়া দেয়, দুই পাহাড়ের পাথর দিয়া এমন ভাবে চাপা মার যেন তায়েফ এই জায়গায় কোন মানুষ ছিল এমন কোন চিহ্ন না থাকে। জিবরাইল আইসা বলেন নবী গো, আমি জিবরাইল আজকে একা আসি নাই গো নবী, আপনি ডানে বামে নজর করে দেখেন যত ফেরেশতারা আসছে এরা সবাই পাহাড়ের দায়িত্বে নিযুক্ত। নবীজি আপনি একবার অনুমতি দিলে পুরা তায়েফ তারে উল্টায় দিব। আমার নবী মায়ের খাওয়ার পরও বরদোয়া দেয় না। কেন দেয় না জানুনি? আমার আল্লাহ আমার নবীরে যতগুলো উপাধি দিছে এর ভিতরে একটা উপাধি হলো ওয়াদাইয়ান ইলাল্লাহ। আমার দাওয়াত দেয়, মারি খায়াও দাওয়াত দেয়। আমার নবী ছিলেন দায়ী, আমার নবী বাশির, আমার নবী নাযীর। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবী বশির, আমার নবী নাযীর, আমার নবী দাঈল আল্লাহ, মায়ের খায়ও দাওয়াত দেয়। নবী আমার বলে জিবরাইল রে, আমি যদি এদেরকে বরদোয়া দেই, আমি যদি এদেরকে ধ্বংস করার জন্য বলি, আমি কার কাছে যা দাওয়াত দিব? আমি কারে বলবো বলো লা ইলাহা ইল্লাল্লাহ? আমি কার কাছে দাওয়াত দিব? আর কে আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিব? না, এরা আমারে চিনে নাই, এরা আমার পরিচয় পায় নাই। জিবরাইল রে, আমার আল্লাহ আমারে রহমাতুল লিল আলামিন বানাইছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমার আল্লাহ আমার নবীর রহমাতুল লিল আলামিন করে পাঠাইছে, রহমতের নবী। কিভাবে বরদোয়া দিবে? নারে জিবরাইল না, আমি বরদোয়া দিব না। জিবরাইলের ওই ফিরত দিয়া দিলেন, নবী বরদোয়া দিলেন না। ও যুবক, যেই কথাটা বুঝাইতে চাই, জান্নাতের মাহফিলে আমার আল্লাহ বলবে, জান্নাতীরা, যেই নবী কোরআনের লাইগা মার খাইল, রক্ত জড়াইল, তার তেলাওয়াত কি শুনবা না? অবশ্যই শুনতে চাই। ও আমার যুবকেরা, আমি ওয়াদা নিতে চাই, যেই নবী কোরআনের জন্য মার খাইছে, রক্ত জড়াইছে, দান দান শহীদ করছে, এই কোরআনের পক্ষে থাকতে গিয়ে, ইসলামের পক্ষে থাকতে গিয়ে যদি আবার আমাদের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কল্লা দিতে হয়, শহীদ হতে চায়, আমি দেখতে চাই শরীয়তপুর ভেদরগঞ্জের জমিনে তোমরা কারা কারা কোরআনের জন্য রক্ত দিতে পারবা, জীবন দিতে পারবা, কল্লা দিতে পারবা, তারা আমার আল্লাহর একটু দেখায়া দাও। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যুবক মানুষও যা পারছে তাই দিছে, তোমরা তো একজন দাঁড়াইতে সাহস পাও না। আল্লাহু আকবার বলে তো, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। খারাপ লাগে? শেষ করে দিব। জান্নাতের মাহফিলের প্রধান অতিথি হবে ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনাবিন, দু জাহানের বাদশা, আপনার আমার প্রিয় নবী। আল্লাহু আকবার। জান্নাতের মাহফিলের সভাপতি যিনি হবেন তিনি কে জানেন? অন্য কোনো নবী না, অন্য কোনো রাসূল না। সভাপতির আদেশ নিয়ে অনুষ্ঠান শুরু হয়, সভাপতির আদেশে অনুষ্ঠান সমাপ্ত হয়। আমার আল্লাহ নিজে জান্নাতের মাহফিলের সভাপতি হবে। ওই দিন আমার আল্লাহ নিজে জান্নাতীদের তেলাওয়াত কইরা শুনাইবো। কোন সূরা থেকে? সূরাতুর রহমান থেকে। আমরা যেমন দুনিয়ায় তেলাওয়াত করি আর রহমান, আমরা পড়ি আর রহমান, আর আল্লাহ জান্নাতে তেলাওয়াত করবে আনার রহমান, আমি রহমান। আল্লাহ নিজের দিকে ইশারা করে বলবে, আমি রহমান, নাজিল করছি আমি কোরআন। ও যুবক, এক নজরে তাকায় থাকো। আমেরিকার জমিনে সর্বধর্মীয় কনফারেন্সে, মনে আছে না নাই? কারি আব্দুল বাসেত মাইক্রোফোনটা হাতে নিয়া চিন্তায় পড়ে গেলেন কোন সূরা থেকে পড়ব। আমার আল্লাহ তার মেধার ভিতরে ঢুকা দেয় জান্নাতে আল্লাহ যেই সূরা থেকে পড়বে ওই সূরা থেকেই কারি সাহেব তেলাওয়াত শুরু করছে। কারি সাহেব চোখটা বন্ধ কইরা মাইক্রোফোনটা হাতে নিয়া যখন আউযু বিল্লাহ পড়া সূরাতুর রহমান থেকে তেলাওয়াত শুরু করছে। আর রহমান আল্লামাল কুরআন, সূরাতুর রহমান থেকে তেলাওয়াত শুরু করছে। পরিচালকের দায়িত্ব ছিল 10 মিনিট পরে কলিং বিলে চাপ দিব, লাল বাতিটা জ্বালা দিব। কিন্তু কারি সাহেব যখন তেলাওয়াত শুরু করছে ওই কোরআনের আকর্ষণে পইরা, ওই কোরআনের মহাপতে পইরা, ও আমার যুবক বন্ধুরা, ও আমার দাড়ি পাকা বাজানরা, ও পর্দার আমার মা বোনেরা, ও বেদরগঞ্জের মায়েরা, এক নজরে দিলের কান দিয়ে আমার কথাগুলো শোনো। ও আমার যুবকেরা, এক নজরে আমার দিকে তাকায় থাকো। ডানে বামে তাকানো যাবে না, চোখের পানি দিয়ে আমার আল্লাহরে বন্ধু বানায়া যাইবা। যুবক রে, কারি সাহেব যখন তেলাওয়াত শুরু করছে সূরাতুর রহমান শেষ কইরা সূরাতুল ওয়াকিয়া শুরু করে দিছে। ধারাবাহিক তেলাওয়াত করতেছে। 10 মিনিট পার হয়ে গেছে, কেউ কলিং বিলে চাপ মারে না, কারি সাহেব তেলাওয়াত বন্ধ করে না। 10 মিনিট পার হইয়া 20 মিনিট চলে যায়, কলিং বিলে কেউ চাপ মারে না, কলিং বিলে চাপ মারে না। 20 মিনিট পার হইয়া 30 মিনিট চলে যায় গো বাবা, কলিং বিলে কেউ চাপ মারে না, কারি সাহেব তেলাওয়াত বন্ধ করে না। আরে 30 মিনিট পার হইয়া 40 মিনিট, 40 মিনিট পার হইয়া 50 মিনিট, 50 মিনিট পার হইয়া 1 ঘন্টা, কলিং বিলেও চাপ মারে না, তেলাওয়াত বন্ধ হয় না, তেলাওয়াত বন্ধ হয় না। যুবক রে, 1
1 ঘন্টা পার হইয়া সোয়া 1 ঘন্টা চলে যায়, কেউ কলিং বিলে চাপ মারে না, কেউ লাল বাতি জ্বালায় না, কারি সাহেব তেলাওয়াত বন্ধ করে না। আরে সোয়া 1 ঘন্টা তেলাওয়াত কইরা কারি আব্দুল বাসেত নিজেই যখন তেলাওয়াত বন্ধ করে দিছে, চোখটা খুইলা দেখে আরে একটা মুরগির গলায় ছুরি চালাইয়া ওই মুরগিটারে ছাইরা দিলে যেমনি ভাবে দাপাইতে থাকে বাঁচার জন্য, আরে কারি আব্দুল বাসেত নজর করে তাকায় দেখে ওই মঞ্চের দিকে বিভিন্ন ধর্মীয় গুরুরা, ধর্মীয় পণ্ডিতেরা গলা কাটা মুরগির মতো লাফাইতেছে। আর পরিচালক কান্দে আর বলে, ও কারি আব্দুল বাসেত তেলাওয়াত বন্ধ করলা কেন? তুমি তেলাওয়াত করো, তেলাওয়াত করো। এই কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এরপরও তেলাওয়াত ছাড়বো না। তুমি তেলাওয়াত করো, আমরা তেলাওয়াত শুনবো। ও আমার যুবক ভাইরা, শুধু এই কোরআনের তেলাওয়াত শুই না, ওই দিন আমেরিকার জমিনে 1 জন 2 জন না, ইতিহাস লিখে প্রায় 50 জন বিধর্মী কারি সাহেবের হাতে হাত দিয়া কালিমা কইরা মুসলমান হইছে। আরো জোরে বলেন। তাহলে এই কোরআনের পাওয়ার আছে না নাই? এই কোরআনের তেলাওয়াতের দাম আছে না নাই? এতিমখানা মাদ্রাসায় আসবেন, রাত 3টার সময় এসে দেখবেন আরে গরিবের ছেলে, রিক্সা চালক, ভ্যান চালকের ছেলে, আবার অনেকের বাবা নাই, দেখবেন রাত 3টার সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে ওরা কোরআন হাতে নিয়ে বসে যায়, তাহাজ্জুদে বসে বসে কান্দে। আর আপনার বাসায় আপনার ছেলেটা ঘুমাইতে থাকে, আপনার বাসায় আপনার ছেলে বেলা 12টা বাজলেও ঘুম ভাঙে না, আর গরিবের সন্তানগুলো এতিমখানা মাদ্রাসায় রাত 3টার সময় বৈশা বৈশা কান্দে। কথা বলেন ঠিক কিনা? অতএব এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, মুসলমানের ভোলা আছে না নাই? একটা মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ওই আয়াতটার সামনে নিয়ে কিছু সময় আলোচনা করব, এরপর আলোচনা ছেড়ে দিব। একটা আয়াত আমার আল্লাহ পবিত্র কোরআনের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবীজি আপনি বলে দেন, জানায় দেন, যারা আমারে ভালোবাসতে চায় আগে যেন আপনারে ভালোবাসে, আপনার ইত্তেবা অনুসরণ করে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহরে ভালোবাসতে চাই কি চাই না? সবাই চাই, সবাই চাই। মানলাহুল মাওলা ফালাহুল কুল। আরে আল্লাহরে বন্ধু বানাবেন না কেন? যে আল্লাহরে বন্ধু বানায় গোটা জগতই তার হয়ে যায়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার আমাদের বন্ধু হবেন কে? মোহাব্বত করে বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এই ডাকটা আমার আল্লাহ এত পছন্দ করে, এত ভালোবাসে। যুবক, তুমি আল্লাহরে চিনলা না, তুমি আল্লাহরে ডাকার সময় পাও না। 1 মিনিট টাইম দিলাম, 1 মিনিট চিন্তার জগতে চইলা যান, ভাবনার জগতে চইলা যান। আমার আল্লাহ আপনারে কতটা ভালোবাসে। আমার আল্লাহ আপনারে আমারে নিজের হাত দিয়ে বানাইছে বাবা। আমার আল্লাহ আসমান সাজায়, জমিন সাজায়, পাহাড় সাজায়। আল্লাহ যা কিছু বানাইতে চায় সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে দেখেন। ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন, হাফেজ সাহেবকে জিজ্ঞেস করেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যা কিছু বানাইতে চায় ইচ্ছা করার পরে শুধু বলে কুন হও, তো ফায়াকুনে রূপান্তরিত হয়ে যায়। কোন বলতে দেরি তো হইতে দেরি হয় না। আমার আল্লাহ আসমান জমিন সাজায়, শুধু তার আদেশ দিয়া কোন বলে তো হয়ে যায়। কিন্তু এই 3.5 হাত মানুষটা, দুর্বল মানুষটা, এই মানুষটা বড়ই দুর্বল, এই মানুষটা একেবারেই জয়ীফ। এই দুর্বল মানুষটারে বানাইতে যায় আল্লাহ বললেই তো হয়তো মানুষ হও তো হয়ে যাও, তো শুধু এই কথা বলে নাই। ফেরেশতাদের মজলিসে বসছে, ফেরেশতাদেরকে বলে আমি মানুষ বানাইতে চাই। ফেরেশতারা কাউন্টার দেয়, দরকার নাই, দরকার নাই, আমরাই আছি আপনার তাসবিহ পড়ব, আমরাই আছি আপনার গুণকীর্তন গাইব, আমরাই তো আছি। কারণ ফেরেশতারা যাদেরকে আল্লাহ নামাজে রাখছে, তোরা কিয়ামত পর্যন্ত দাঁড়ায় নামাজ পড়বে। যাদেরকে রুকুর হালতে রাখছে, কিয়ামত পর্যন্ত রুকু করবে। যাদেরকে সেজদার হালতে রাখছে, কিয়ামত পর্যন্ত সেজদা করবে। ফেরেশতারা বলে আমরাই তো আছি, ইবাদতের জন্য মানুষ লাগবে কেন? আল্লাহ বলে আমি যা জানি তোরা তা জানো না, জানো না। আল্লাহু আকবার। এত
এত ভালোবাসা বানাইছে, শুধু তাই না, আল্লাহ ফেরেশতাদেরকে বলে বডিটা সাটা, বডিটা সেটিং দে, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, পেটের জায়গায় পেট, পিঠের জায়গায় পিঠ। এখন কাঁদতে বলছি বাবা, কাঁদবা। ও যুবক, এক নজরে তাকায় থাকো। এই যে কোরআন আমার হাতে, গুনাহ করতে তোমারও সময় লাগছে, আমারও সময় লাগছে বাবা। আমিও গুনাহগার, তুমিও গুনাহগার। আমি বলি নাই, নবী বলছে, অকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বানি আদম খাত্তাউন। আমরা সবাই গুনাহগার, কারো অ্যাকাউন্টে গুনাহ কম, কারো অ্যাকাউন্টে গুনাহ বেশি। তবে গুনাহ করতে একটা সময় লাগছে, কারো লাগছে 10 বছর, কারো লাগছে 30 বছর, দাড়ি পাকা বাপদের হয়তো লাগছে 50 বছর। যুবক, আমার আল্লাহ সাক্ষী, এই যে কোরআন আমার হাতে, আমি আলেমদেরকে উপস্থিতিতে বলে গেলাম, আমার আল্লাহ মাফ করতে 50 বছর টাইম নিব না, আমার আল্লাহ মাফ করতে 30 বছর টাইম নিব না। তুই ডাকার মতো যদি ডাকতে পারস, চোখের পানিটা সাইরা দিয়া যদি বলতে পারস, আমি গুনাহগার মাওলা তুই গফফার, আমি গুনাহগার মাওলা তুই রহমান, যদি বুঝা বলতে পারো, একটা সেকেন্ডও লাগবে না মাফ করতে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা রে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে আমি মানুষ বানাইতে চাই। ও ফেরেশতারা বডির জায়গায় বডি লাগাও, বডিটা সেটিং করতে থাকো। ফেরেশতারা আল্লাহর আদেশ পাইয়া তোমার আমার হাতের জায়গায় হাত লাগায়, আঙ্গুলের জায়গায় আঙ্গুল লাগায়, পায়ের জায়গায় পা লাগায়, পেটের জায়গায় পেট লাগায়, পিঠের জায়গায় পিঠ লাগায়, বডিটা সেটিং করে গো বাবা। ফেরেশতা যখন চেহারার দিকে হাতটা বাড়াইতে চায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা খবরদার, খবরদার, চেহারার দিকে হাত বাড়াও না। আল্লাহ, কেন? তুমি আদেশ দিলে আমরা কাজ করলাম, তাহলে হাত বাড়াবো না কেন? আল্লাহ বলে, ফেরেশতারা আমার বান্দার চেহারাটা আমি আমার নিজের হাত দিয়া বানাইতে চাই, নিজের হাত দিয়া বানাইতে চাই। ও বেদরগঞ্জের যুবক রে, তুমি কালো হওয়ার তোলা হও, নাক বোচা হোক আর চোখা হোক, আমার আল্লাহ বানাইছে, নিজের হাত দিয়া বানাইছে। ও যুবক, আল্লাহ তোমারে কত ভালোবাসে তুমি জানো নি? তুমি আর আমি মায়ের গর্ভে যখন ছিলাম, আরে বাচ্চা বাঁচানোর জন্য আমার আল্লাহ মায়ের নাভির সাথে সন্তানের নাভির রগের একটা কানেকশন দিছে। আল্লাহ চাইলে ওই রক্তটা মুখ দিয়েও খাওয়াইতে পারত, মুখ দিয়া খাওয়ায় নাই, খাওয়ায় নাই। কেন খাওয়ায় নেই জানো নি? আমার এই বান্দার জবানটা পবিত্র, এটা নাপাক করা যাবে না। এজন্য মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন দিয়া দিছে। মা যেই খাবার খায় ওইটারে প্রসেসিং বানাইয়া, প্রসেসিং কইরা রক্ত বানাইয়া আল্লাহ সন্তানের পেটে ঢুকায় দেয়। এরপরে সন্তান যখন দুনিয়া আসে, আহারে এই সন্তানটা আস্তে আস্তে বড় হইতে শুরু করে। মায়ের যখন মা মা বলে ডাকে, মার কলিজা শীতল হয়। আমার এই সন্তান আমারে মা বইলা ডাক দিছে। সন্তান যখন আব্বা আব্বা বলে, আব্বা খুশি হয়। সন্তান যখন দাদা দাদা বলে, দাদা নাতিরে কোলে নিয়া পুরা এলাকা ঘুরায়, দোকানে যায় গপ্প মারে। তোমরা শুনছো নি? আমার দাদু ভাই আমারে আজকে দাদু বলে ডাক দিছে। দাদিরে দাদি বললে, দাদি মহল্লায় মহল্লায় বলে, আমার নাতি আমারে দাদি বলে, আমারে খুব ভালোবাসে। ও যুবক, আমি তোর একটা মিনিট চাইছি রে ভাই, চিন্তার জগতে চিন্তা করে দেখ, একটাবার বিবেক দিয়া চিন্তা কর। এই দুনিয়ায় আইসা তুই তোর মায়ের মা বললি, বাপরে বাপ বললি, দাদারে দাদা বললি, নেতারে নেতা বললি। আল্লাহর দেওয়া জবানটা তোর বাবাও জবান দেয় নাই, তোর মায়েও জবান দেয় নাই। এই জবানটা দিছে আমার আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়া মায়েরে মা বললে মা খুশি হয়ে যায়। আল্লাহর দেওয়া জবান দিয়া বাপরে বাপ বললে বাপ খুশি হয়। চেয়ারম্যান রে চেয়ারম্যান বললে চেয়ারম্যান খুশি হয়। যদি আমার আল্লাহরে একটা বার আল্লাহ বইলা ডাক দিতি রে ভাই, আমার আল্লাহ তো খুশি হয়ে যাইত। এই রহমতের বৃষ্টির ভিতরে বেদরগঞ্জের জমিনে ও আমার যুবকেরা, ও আমার দাড়ি পাকা আব্বাজানেরা, সবাই হাত দুইটা উপরে উঠে গলা ফাট একটা ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, গলা ফাটা ডাক দে যুবক, ডাক দে, ডাক দে, হে যুবক ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মৌলা বানাইয়া
কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া ডাক দেন না ভাই আল্লাহ ইয়া আল্লাহ তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া। আল্লাহ 30 নভেম্বর এই বেদেরগঞ্জের জমিনের দিকে তাকায় দেখেন, পূর্ব মহিষার এলাকায় আপনার পাগলেরা বৃষ্টির মধ্যে আপনারে আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ এদের সবাইরা আপনি মাফ করেন, এদের মা বাবারে মাফ করেন, চিৎকার মেরে বলেন আমিন। তাহলে 1 নাম্বার বন্ধু বানাবো আমরা কাকে? মোহাব্বতে বলেন 1 নাম্বার বন্ধু কে হবে? আরো জোরে বলেন কে? 2 নাম্বার বন্ধু হবে আমাদের নবী। আমাদের নবীরে বন্ধু বানাবেন। 1 নাম্বার হবে তাল্লুক মা আল্লাহ, 2 নাম্বার তাল্লুক মা রসুল। সম্পর্ক হবে নবীর সাথে, নবীরে ভালোবাসবেন, আশেকে রাসূল হবেন। আশেকে রাসূল তো সবাই হইতে চাই, তো বুয়া আশেক হয়ে লাভ নাই, নাম কাওয়াজতে আশেক হয়ে লাভ নাই, খেসুরি আর জিলাপি খাওয়ার আশেক আমরা হইতে চাই না। আশেক হব তো এমন আশেক দরকার হলে রক্ত দিব, কলিজা কাইটা দিব, এরপরও নবীর অপমান মেনে নিব না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে মুসলমান, ঠিক কিনা? যুবক আশেক ছিলেন নবীর সাহাবীরা। কেমন আশেক, কেমন আশেক, জীবন দিয়া দিছে, গর্দান দিয়া দিছে, কলিজা দিয়া দিছে, তো নবীর অপমান তারা মেনে নেয় নাই। ও যুবক তুমি কি পারবা না নবীর ওই রকম আশেক হইতে? নবীর আশেক ছিলেন তালহা। কেমন আশেক, কেমন আশেক? যুবক রে, তোদের মতোই তো একটা যুবক ছোট্ট বাচ্চা ছিল আশেক তালহা। যেই তালহা নবীর এতটা ভালোবাসছে, এতটা পছন্দ করছে, এতটা পাগল ছিল, বাপ গেছে নবীর দরবারে নবীর বয়ান শুনবে, তো বাবার হাত ধইরা বলে, বাপ প্রতিদিন কই যাও? বলে আমি নবীর দরবারে যাই, আমি আমার নবীরে ভালোবাসি। ছোট্ট ছেলে হাত ধইরা বলে, বাবা তুমি কি ভালোবাসো? আমি কি ভালোবাসি না? তুমি আগামীকাল থেকে একা যাইবা না। বাবা তাহলে কি করব? বলে আমিও তোমার সাথে যাব, আমিও আমার নবীরে দেখব, আমিও আমার নবীরে ভালোবাসি। বাপ বলে ঠিক আছে যাও, তোমারও নিয়ে যাব। পরদিন সকালবেলা নবীর দরবারে গেছে। আজকে আমি কেন কথাটা বললাম, এই যে দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা বসে আছে, এই যে 5 বছর 7 বছরের বাচ্চাগুলা বসে আছে বৃষ্টির ভিতরে, এই গভীর রাতে ঘুমাইতে যায় নাই। কেন জানো? বাবার সাথে আসছে। মনিরুল ইসলাম শরীয়তপুরীর বয়ান হয়তো ইউটিউবে দেখছে, বাবা মনিরুল ইসলাম শরীয়তপুরী আসবে, মোবাইলে দেখছি, আজকে একটু নিয়ে যাও। আপনি নিয়ে আসছেন কলিজার টুকরা রত্নটারে, আপনি নিয়ে আসছেন আপনার নাতিটারে, আপনি নিয়ে আসছেন আপনার ভাগিনাটারে। তো বাবার সাথে নবীর দরবারে গেছে। নবীর দরবারে যাওয়ার পর আজকে যখন বয়ান শেষ হয়ে যাবে, যে যার মতো তো বাড়ির দিকে রওনা দিবেন। নবী আমার মাঝে মধ্যে সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে নসিহত করতেন, নামাজের পরে নসিহত শেষ হইতো, সবাই সবার কাজে বের হয়ে যাইতো। নবী আমার যখন বয়ান শেষ করছে, সবাই তো রওনা দিছে মসজিদে নববী থেকে। হঠাৎ করে ছোট্ট ছেলে তালহা মসজিদে নববীর কর্নারে যায়, গেটের সামনে যায়, বাবার হাতটা ধরে বলে, বাবা তুমি একটু এই জায়গায় দাঁড়াও, আমি আমার নবীর সাথে পার্সোনাল কিছু কথা বলবো। আপনার এই ছেলে যদি বলে আজকে ওয়াজের পর, বাপ তুমি একটু দাঁড়াও, আমি শরীয়তপুরীর লগে পার্সোনাল কিছু কথা বলি, আপনি নিজেই তো অবাক হয়ে যাবেন, বাপ রে আমি সাহস পাই না, মুরব্বী মানুষ, তুই কেমনে কথা বলবি? ওই যে আমার এক মুরব্বী বাবা এক যুবকরে জিগায়, কিরে হুজুরে তোরা চিনোস? হুজুর আপনি ওদেরকে চিনেন? পরে বলে হ্যাঁ চিনি আমরা, কারণ আমরা হুজুরের ভালোবাসি, আমরা হুজুরের ফলো করি। তো এই যুবকগুলো আমারে ভালোবাসে, পছন্দ করে। তো এই ছোট্ট বাচ্চা যদি বলে, বাপ তুমি একটু দাঁড়াও, আমি হুজুরের লগে কথা বলবো, ওর বাবা চোখ গরম দিয়া বলবো, আমার এই হুজুরের সামনে যাইতে কেমন লাগে, আর তুই কেমনে যাবি? আর তিনি তো ইমামুল মুরসালিন, আরে তিনি তো খাতামুন নবিয়্যিন, আরে তিনি তো দু জাহানের বাদশা, তার সামনে দাঁড়া আবু বকর কথা বলতে গেলে কাঁপতে থাকে, না জানি আবার কোন বেয়াদবি হয়ে যায়। ওমর বীর বাহাদুর নবীর সামনে দাঁড়ালে থরথর করে কাঁপে, আমার আওয়াজটা আবার উঁচু হয়ে যায় কিনা, নবী আমার বেয়াদবি মনে করে কিনা। তুই তার সামনে দাঁড়া, ইমামুল মুরসালিনের সামনে দাঁড়া, দু জাহানের বাদশার সামনে দাঁড়ায়, তুই কি পার্সোনাল কথা বলবি? ছোট্ট ছেলে বলে, বাবা তুমি চিন্তা
চিন্তা কইরো না, চিন্তা কইরো না, আমি আমার নবীর দেখা আমার মন ভরে নাই, আমার দিল ভরে নাই, আমি পার্সোনাল কথাটা বলে আসি, তুমি একটু দাঁড়াও। বাবা বলল ঠিক আছে আমি দাঁড়াই। বাবারে দাঁড় করায়া ছোট্ট ছেলে একটা দৌড় দিয়ে আমার নবীর সামনে গেছে। এখন কাঁদতে বলছি, কাঁদবা, আশিক রাসূল কয়জন আছে প্রমাণ হয়ে যাবে। ছোট্ট ছেলে নবীর সামনে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার নাম তালহা, ওই যে আমার বাবা দাঁড়ায় আছে, নবীজি আপনার একটা কথা বলার জন্য আসছি। ও আশিকরা শুরু শুরু, তালহা কি বলে? আমার নবী বললেন, বাবা কি বলবা, বলো বলো। ছোট্ট ছেলে বলে, নবীজি আমি তালহা আপনারে জানানোর জন্য আসছি, আমি তালহা না, আপনি নবীরে ভালোবাসি। আরো জোরে বলতে হবে। আমার নবী অবাক হয়ে গেছে, বাবা তুমি বলো কি? ছোট্ট ছেলে বলে, নবী সত্যি 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 আমি তালহা আপনি নবীরে ভালোবাসি। আল্লাহু আকবার বলবেন না? এত দামি কথা শুনাইলাম, এবার যদি বলি আওয়াজ হবে? এবার বললে আল্লাহু আকবারের আওয়াজ যদি হয় ওয়াজ হবে, আর আওয়াজ না হইলে ওয়াজ এই জায়গায় শেষ। বলবো বলবো বলবো? রেডি রেডি? ছোট্ট ছেলে তালহা বলে, নবীজি আমি আপনারে ভালোবাসি। আমার নবী অবাক হয়ে গেছে, বাপ তুই বলস কি? ছোট্ট ছেলে বলে, নবী সত্যি 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 ওই যে আমার বাবা দাঁড়া আছে না, আমার বাবার চাইতো আপনি নবীরই আমি বেশি ভালোবাসি। আমার নবী আরো অবাক হয়ে গেছে, বাবা তুই সত্য বলছস? হ্যাঁ নবী সত্যি সত্যি বাবার চাইতো আপনারে বেশি ভালোবাসি। নবী এই কথাটা শুই না, আমার নবী বলে, তালহারে আমি যদি বলি তোর বাবার একটা কোপ দিয়া 2 টুকরা কইরা বাবার মাথাটা আমার কাছে নিয়ে আসবি, তুই কি পারবি? ছোট্ট ছেলে কি বলে শোনো, ও মহিষারের যুবক, তুমি কি উত্তর দিতে? আমি শরীয়তপুরি কি উত্তর দিতাম জানি না, কিন্তু ছোট্ট তালহা কি বলে শুনো শোনো। ছোট্ট তালহা বলে, নবীজি আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আপনার আদেশ পালন করার জন্য আমি তালহা আমার বাবার একটা কোপ মাইরা 2 টুকরা কইরা বাবার মাথাটা আপনার পায়ের সামনে এনে রেখে দিই। আমার নবী আরো অবাক হয়ে গেছে, এই বাচ্চার ইমানি জজবা দেখা আমার নবী লম্বা একটা তরবারি দিছে, সাইজে তালহার চাইতেও তরবারিটা বড়। নবী তরবারিটা দিয়া বলে, তালহা এই নে তরবারি, তোর বাবার একটা কোপ দিয়া মাথাটা আমার কাছে নিয়ে আয়। কথাটা বলতে দেরি, তালহা একটা সেকেন্ডও দেরি করে নাই, সাইজে তালহার চাইতে তরবারিটা বড়, তরবারি নিয়ে পাগলের মতো ছুটছে বাবারে কোপ মারবো। নবী এই দৃশ্য দেখে আর সইতে পারে নাই, আমার নবী চিৎকার মাইরা বলে, আমার সাহাবীরা তোমরা কি কোথায় আছো? তালহারে ধরো ধরো, নয়তো একটা অঘটন ঘটে যাবে। 2 জন সাহাবী তোরা তালহারে দইরা নিয়ে আসে। আমার নবী তালহারে ডাক দিয়া বলে, তালহারে আমি নবী তোর বাবার গর্দান চাই না, চাই না, আমি একটু পরীক্ষা করে দেখলাম রে বাবা, তুই কি সত্যি আমারে ভালোবাসনি? আমি পরীক্ষার রেজাল্টও জানা দিলাম রে তালহা। তালহা রে আমি নবী জানিয়ে দিলাম তুই পরীক্ষায় পাস করছ, আজ থেকে তুমি শুধু আমারই ভালোবাসো না, আমি নবীও তোমারে ভালোবাসি। আমার নবী যদি বলে আমি তোমারে ভালোবাসি, তার চাইতে দামি আর কেউ হইতে পারে বাবা? আমার মহিষারের বাইরা রে, এই তালহা অসুস্থ হইয়া বিছানায় যখন পড়ে আছে, লম্বা আলোচনা একেবারে সংক্ষেপে বলে যাই, আপনাদের ধৈর্যের ত্রুটি আমি ঘটাবো না। এই বৃষ্টির ভিতরেও যারা ঘরে বসে থাকেন নাই, ও দাড়ি পাকা বাবাজিরা, এই তালহা অসুস্থ বিছানায় পইরা গেছে, তালহারে দেখার লাইগা রহমাতুল্লিল আলামিন নবী নিজে ওর বাড়িতে গেছে। নবী তালহার বাড়ি যাইয়া তালহার মাথায় হাত বুলায় দেয় আর বলে, তালহা রে আমি নবীও তোরে ভালোবাসি রে তালহা। আমার নবীর সামনে দাঁড়ায় গেছে তালহার বাবা। নবী বলে, আবু তালহা, ও তালহার বাবা তুমি শুনে রাখো, এই ছেলে যদি মারা যায় অবশ্যই কিন্তু আমারে জানাইবা, আমি নবী নিজে ওরে গোসল দিব, আমি নবী নিজের হাত দিয়া আমার তালহারে কাপনের কাপড়টা পরা দিব, কাপড়টা পরা দিব, আমি নবী নিজে তালহার জানাজার ইমাম হইব,
আমি নবী নিজে কবরে নাই মা, আমার তালহারে কবরে শোয়া দিব। তালহার বাবা কাঁদে আর বলে নবী গো ছেলে কি তাহলে বাঁচবে না? নবী বলে বাঁচবে না মরবে আমি জানি না, গায়েবের মালিক কে জানেন তো আমার আল্লাহ। তবে বলে গেলাম মরলে আমারে জানায়। ও যুবক তুমি কি ভাবছো তুমি কি মরবা না? প্রতিদিন কত যুবকের লাশের খবর পাই রে ভাই, প্রতিদিন কত তরুণের মৃত্যুর সংবাদ পাই। ইদানিক মুরব্বীদের চাইতে যুবকদের মরার সংখ্যাটা বেশি। হঠাৎ করে শুনি 25 বছরের ছেলে আহারে মারা গেছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি শরীয়তপুরেও মরে যাব রে ভাই, যে কোনো সময় তুমিও মারা যাইবারে ভাই। এই দুনিয়ায় কিন্তু আমরা কেউ থাকতে পারবো না। আমার হাতের দিকে তাকায় দেখো ও মহিষারের দাড়ি পাকা বাজানরা, ও মহিষারের যুবকেরা আমার দিকে তাকায় দেখো। এই যে একটা কাপড়ের দৃশ্য দেখা যায়, এমন একটা সাদা কাপড়ে তোমারও প্যাকেট করবে রে ভাই। এমন একটা সাদা কাপড়ে এই মুহতামিমরে প্যাকেট করবে, এই হুজুরও প্যাকেট করবে, আমারও প্যাকেট করবে রে ভাই। এই কাপড়ের কাপড় নিজের শরীরে লাগার আগে আমার আল্লাহরে বন্ধু বানায় নাও, আমার নবীরে বন্ধু বানায় নাও। যুবক রে যদি গুনাহ নিয়ে ওই কবরে যাও রে ভাই, ওই কবরের দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ মারবে এই পাঁজরের হাড়গুলা এক পাঁজরের হাড় আর এক পাঁজরে ঢুকা দিব। ওই কবরের 99টা সাপ চলে আসবো, পুরাটা বডি পেঁচাইয়া এমন ভাবে সবর মারবো 70 হাত মাটির নিচে দাবা ফেলবে, আবার টান মাইরা উঠাইয়া আবার সবর মারবে রে বাবা। কেমনে সহ্য করবা? ওই কবরের কথা কি মনে পড়ে না? ও দাড়ি পাকা বাজানরা মরার কথা কি স্মরণ হয় না? কেমনে ওই কবরে থাকবা? আহারে ওই কবরের সাপে কামড় মারবে, ওই কবর তো কিরা পোকামাকড়ের ঘর, অন্ধকারের ঘর। কেমনে থাকবা রে ভাই? সাপে কাটবে, গুরজু মারবে, হায় রে হায়, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আগুন জ্বালাইয়া দিব কলিজায়। আমার বেদের গঞ্জের বাইরা রে, ওই কবরে যাওয়ার আগে কবরের সামান তৈরি করো, আল্লাহরে বন্ধু বানাও। চোখের গরম পানি ছাইরা আমার মাওলারে বুঝা বলো, আল্লাহ উপরে রহমতের পানি পড়ে, আমি নিচে বইসা চোখের পানি জড়াইলাম। আল্লাহ আমার জাহান্নামের আগুন তুমি নিভায়া দাও। ও যুবক তোমার আমার গুনার কারণে যেই জাহান্নামের আগুন জ্বলছে, পদ্মার পানিতে ওই আগুন নিভবে না, মেঘনার পানিতে ওই আগুন নিভবে না। ওই আগুন যদি নিভাইতে চাও চোখের পানি লাগবে, চোখের পানি। আল্লাহ এই মজলিসের সবাই রে কবুল করো, চিৎকার মেরে বলেন আমিন। খারাপ লাগে চলবে? আল্লাহু আকবার বলেন তো। নবী আমার বলে আবু তালহা, ও তালহার বাবা ছেলে মারা গেল আমার জামাইবা। তালহার বাবা বলে নবীজি আনাবো। এই কথাটা বইলা নবী আমার চলে আসছে বাবা। হঠাৎ করে একদিন সকালবেলা এক সাহাবী নবীর দরবারে দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কি শুনছেন? বলে কি হয়েছে? আপনার তালহা তো দুনিয়ায় বাইচা নাই, ওই তালহা তো মারা গেছে গো নবী, ওই তালহা তো মারা গেছে। আমার নবী বললেন আরে কি বললি? সাহাবী বলে নবী আপনি আরো অবাক হয়ে যাবেন, আপনারে না জানায় তালহারে গতকাল রাত্রে কিন্তু কবর দিয়া ফেলছে। আমার নবী বললেন কি বললি? বলে হ্যাঁ নবী আপনারে জানায় নাই, না জানায় কবর দিছে। নবী আমার একটু কষ্ট পাইছে, বলে চলো তো আমরা তালহার বাড়িতে যাব। তালহার বাড়িতে যায় নবীর আগমন দেখা তালহার বাবা থর থর করে কাঁদতেছে। নবীর সামনে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি বেয়াদবি নিয়েন না, আগে আমারে মাফ করেন, আমার কিছু কথা শুনেন।
নবী বললেন মাপ পরে আগে বলো আমার তালহা মারা গেল আমারে জানাইলা না, না জানাই কেন কবর দিলা? আমি না বললাম আমারে জানাইতে, আমি জানাইলা না কেন? কি অপরাধ ছিল? আল্লাহর বাবা কান্দে আর বলেন নবী গো আমি জানি আমার ছেলে আপনারে ভালোবাসে, আপনিও এইটাই জানেন ছেলে আপনারে ভালোবাসে, তবে ভালোবাসার পরিমাণটা যে এত বেশি আমি বুঝতে পারি নাই। নবী বললেন কেন, কি হয়েছে? আল্লাহর বাবা বলেন নবী গো গতকাল দুপুর বেলা ছেলের শরীরে প্রচন্ড জ্বর উঠে গেছে, ছেলে কথা বলতে পারে না, থরথর করে কাঁপতেছে, অসুস্থ শরীরে পড়ে বাবা আমার হাতে একটু হাতটা দিবানি? আমি ছেলের হাত ধরছি, ছেলে কাঁপতে কাঁপতে বলে বাবা গো বেশি কিছু চাই না, এটাই আমার জীবনের শেষ চাওয়া গো বাবা, আমারে খালি হাতে ফিরায় না বাবা রে। কোন সন্তান যদি এই কথা বলে কারো বাপ সইতে পারে না। সন্তানের একটা মশায় কামড় মারলে সন্তানের শরীরে মশার ইনজেকশন ঢোকার আগে মা বাবার কলিজায় ঢুকে কথা বলে, ঠিক কিনা? ওই বাবা কেমনে সইব সন্তানের মৃত্যুর শোক? এই পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস কি জানো? বাবার কাঁধে সন্তানের লাশ, কথা বলে ঠিক কিনা? এই লাশের বোঝাটা যে কত ভারী তোমরা বুঝবা না। যাদের সন্তান মারা গেছে বাপগুলা বাইচা আছে তাদের বুকটা ফাইরা দেখো কতটা ব্যথা সন্তানের জন্য। যুবক রে, সন্তান অসুস্থ হইলে বাপ ঘুমাইতে পারে না, সন্তান অসুস্থ হইলে কত রাত মা জায়গা থাকে হাসপাতালের বেডে, সন্তান ঘুমাইলেও মা ঘুমায় না। সন্তান যদি অসুস্থ হয়ে যায় আজকে কপাল পোড়া যুবক, ওই মারে মারে বাপরে মারে, তোদের কপালে জুতার বাড়ি। যে সন্তান মার গায়ে হাত উঠায়, বাবার গায়ে হাত উঠায়, এই যে কোরআন আমার হাত, আমি তোদেরকে বলে যাই যুবক তোদের পা দুইটা আগায় দিলে আমি সবার সামনে তোদের পা ধরতে রাজি, এরপরও মায়ের আঘাত দিস না রে ভাই, বাবার আঘাত দিস না যুবক রে। যেদিন এই মা বাবারে হারাইবি সারা দুনিয়া ঘুরবি রে ভাই, কোথাও বাবার মতো একটা দরদি পাইবি না, কোথাও মার মতো একটা দরদি পাবি না। ও যুবক, তালহা যখন বাবারে বলে বাবা এটাই হয়তো জীবনের শেষ চাওয়া, তালহার বাবা বলে নবী গো আমি যখন হাতে হাত দিলাম আমার ছেলে কান্দে আর বলে বাবা একটা জিনিস চাইবো আমারে ফিরাইবা না? আমি বললাম বাবা কি বলবা বলো। আমার ছেলে বলে বাবা গো যদি আমি দিনে মারা যাই নবীরে জানাইবা, নবী গোসল দিব, নবী কাপড় পরাইব, নবী জানাজা দিব, আর যদি রাতে মারা যাই নবীরে জানাইবা না, তাড়াতাড়ি কবর দিয়া ফেলবা। আমি বললাম কেন? নবী না জানাইতে বলছে। আমার ছেলে কি বলে নবী জানেন? বলে কি বলে? আমার ছেলে বলে বাবা তুমি কি জানো না এই মদিনায় আমার নবীর মা নাই? তুমি কি জানো না এই মদিনায় আমার নবীর বাবা নাই? আর ওই মসজিদে নববী থেকে আমাদের বাড়িতে আসতে রাস্তায় কয়েকটা কাফেরের বাড়ি আছে, আমি যদি রাতে মরি আর নবী যদি শুনে আমি মারা গেছি, নবী তো তাড়াতাড়ি আমার দেখার লাইগা দৌড়ে আসবো, নবীর সাথে কে আসলো না এগুলা দেখবো না, তাড়াতাড়ি একটা দৌড় মারবো আমার দেখার লাইগা, আমার শেষ বিদায়টা দেওয়ার লাইগা। আর ওই রাত্রে যদি আমার নবী একা একা আমার মরার খবর শুই না মসজিদে নববী থেকে দৌড় মারে রাস্তায় যাই কাফেরের বাড়ি, ওরা যদি রাতের অন্ধকারে আমার নবীর একা পায়া মারে গো বাবা, একা পায়া মারে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ যদি আমারে বলে তালহা তোর লাশ দেখতেছে আমার বন্ধু মায়ের খাইছে, তোরে গোসল দিতেছে আমার বন্ধু মায়ের খাইছে, আমি কি বলবো? আমি তো আসামি হয়ে যাব বাবা গো। এই জন্য রাতে মরলে জানায়ও না। তালহার বাবা কান্দে আর বলেন নবীজি আমার ছেলেটা যে এত ভালোবাসতো আমি বুঝতে পারি নাই গো নবী। ও যুবক, তালহা যদি তার বাবারে বুঝায় বলে আমার নবীরে মারলে কে তারে সান্ত্বনা দিব? নবীর তো বাবা নাই, নবীর তো মা নাই। 6 বছর বয়সে মা মেনারে হারাইছে, 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব রে হারাইছে। ও যুবক, এই জায়গায় তোমাদের যাদের মা নাই, এই জায়গায় যাদের বাবা নাই, এখন চোখের গরম পানিটা সাইরা দিবা আর মালিকের বুঝা বলবা মালিক রে আমার
বাবার কবর রাজাব মাফ করে দাও, আমার মায়ের মাফ করে দাও। আমি একটু দেখতে চাই কার কার মা নাই, একটা হাত উঁচু করেন তো দেখি কার কার মা নাই। আল্লাহ তাকায় দেখো, আলেম ওলামা অনেকে হাত উঠাইছে, মা নাই। এই যে দেখো আলেম মানুষ বসে বসে কেমনে কান্দে, আলেমের চোখের পানি বৃথা যাইব না, নাবালেগ বাচ্চাগুলা কান্দে। আল্লাহ আলেমের চোখের পানির খাতিরে, নাবালেগদের চোখের পানির খাতিরে এদের মা বাবারে মাফ করো। চিৎকার মেরে বলো না আমিন। যুবক, তোদের যাদের মা আছে তোরা একটু টাকায় দেখলি তো যার যার মা নাই, এদের বুকটা একটু ফাইরা দেখ। এই বুকে মার জন্য কত ব্যথা রে ভাই। বাড়ির কাছে বাঁশবাগানের নিচে 3.5 হাত মাটিতে মা ঘুমায় রইছে, আজও পর্যন্ত বলতে পারে নাই মারে কেমন আছো, আজও পর্যন্ত জানে না এই কবরের কি অবস্থা। ও যুবক, ওই মা থাকতে মার কদর কর। সেই মা নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইলো, কেমন ওই মার গায়ে তোরা হাত উঠাস রে ভাই। যেই মা শীতের সময়, এখন তো ডিজিটাল যুগ, বাচ্চারে প্যাম্পাস পরায় শোয়ায় দেয়। আমাদের সময় যারা মুরব্বীরা আছে এদের সময় তো প্যাম্পাস ছিল না, বাচ্চারে শোয়াইছে, ডান পাশে প্রস্রাব করে দিছে। শীতের রাত, বিছানাটা ভিজা গেছে, মা নিজে তাড়াতাড়ি সন্তান রে আবার বাম পাশে নিয়ে আসে, আবার বাম পাশেও প্রস্রাব করে বিছানাটা ভিজা দিছে। মা দুঃখিনী পৌষ মাসের শীতের রাতে নিজে ভিজা জায়গায় শুইয়া সন্তানের শুকনা জায়গায় রাখছে, শুকনা জায়গায় রাখছে রে ভাই। ওই মার মনে কেমনে তোর আঘাত দেশ রে ভাই। ও যুবক, যেই দিন হারাইবি ওই দিন বুঝবি। আজকে তোরা টাকার মালিক, আমার এই শরীয়তপুরের ছেলেরা অনেকেই প্রবাসে যাইয়া আজকে টাকার মালিক হইছে, আজকে বড় বড় অট্টালিকা বানায়। অধিকাংশ যুবক যারা আছো আমি তোমাদেরকেই বলছি ভাই, হিসাব মিলাও। 20 বছর আগে এত বড় বিল্ডিং তোমার ছিল না, 20 বছর আগে এত টাকার মালিক তুমি ছিল না। তোমার বাবা দুঃখু মিয়া পরের জমিতে কামলা দিছে, তোমার বাবা দুঃখু মিয়া রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, মুদি দোকান কইরা আস্তে আস্তে টাকা জমায়া তোরে মাদ্রাসায় পড়াইছে, তোর স্কুলে ভর্তি করছে, তোর পরীক্ষার ফি দিছে রে ভাই। আজকে লেখাপড়া কইরা ঠিকই তোর টাকা হইছে, কিন্তু বাবাটা নাই। যারা টাকা হওয়ার পরে বাবা নাই, ওদের মনে যে কত কষ্ট। এই যে আমার হাতে একটা ঘড়ি দেখো না, মিরপুরের একটা ভাই, সে আমার এই ঘড়িটা হাত দিয়া দিছে। ওই যুবক কান্দে, আর কি বলে জানো, শরীয়তপুরি ভাই, আমার বাবা অনেক কষ্টে লেখাপড়া করাইছে, তখন আমার টাকা ছিল না, এখন আমার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, শুধু বাবা নাই। আমার কামাই টাকা দিয়া বাবার একটা আপেল আমি খাওয়াইতে পারি নাই, একটা কমলা কিনা দিতে পারি নাই। শরীয়তপুরি ভাই, আমার ঘড়িটা হাতে দিবেন, আমার বাবার লেগা দোয়া করবেন ভাই, আমার বাবার লেগা দোয়া করবেন। ও যুবক, যারা বাপ হারাইছে তারা বুঝে বাপ হারানোর কি ব্যথা। যুবক রে, যেই বাবা নিজে না খেয়া সন্তান রে খাওয়াইছে, যেই বাবা নিজে কষ্ট কইরা সন্তান রে লেখাপড়া করাইছে, ওই মা বাবা যাদের বেঁচে আছে, আমি তোদের পা ধরতে বললে পা ধরতে রাজি। হয়তো আমার এলেম নাই, কালাম নাই, আমি বড় পীর না, বড় মাওলানা, মুফতি না, বড় বড় আলেমরা বসে আছে। তোমার মাদ্রাসার মুহূর্তে আমি বড় আলেম, এই যে বড় আলেম বসে আছে, গোড্ডা মাদ্রাসার আরবি প্রভাষক, আমি তাদের ছাত্র হওয়ার যোগ্য না, আমি একেবারে নালায়েক। বাবা, এরপর আমার কথা শুই না, আজকে বড় বড় আলেমরা কাঁদে, এই যে মুফতি সাহেবরা বইসা বইসা কাঁদে। কেন কাঁদে জানো? জানো, একটাই কারণ, আমার মা দুঃখিনী, আমার জন্য এখনো চোখের পানি জড়ায়। আমার মা দুঃখিনী, এখনো বলে বাবা এমন কোন রাত যায় না যেই রাতে তোর জন্য তাহাজ্জুদ কইরা আল্লাহর কাছে দোয়া না করি। যুবক রে, আমার মার দোয়া আজকে তোমরা কাঁদো। আমার এই গুনাহগারের হাত দিয়া আমি বহুতবার কাবা ধরছি, বহুতবার হাজরে আসওয়াদ ধরছি, আমি এই হাত দিয়া তোদের কাছে ওয়াদা করব, যুবক কোনোদিন মায়ের কষ্ট দিস না, কোনোদিন বাপরে কষ্ট দিস না। জ্বলন্ত একটা প্রমাণ আমি তোদেরকে দিয়ে যাব। এই মা কি জিনিস রে ভাই, মা কি জিনিস।
2টা মিনিট আমি তোদেরকে বুঝাইতে চাই। পুরা ময়দানে মায়ের পাগলদের কান্নার রোল পড়ে যাবে। এখন কাঁদতে বলছি রে যুবক, কাঁদবা। 15 বছর হয়ে গেছে, সন্তান মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না। নকশাবন্দি কিতাবের ভিতরে ঘটনা লিখে 15 বছর হয়েছে মা বাবার খবর নেয় না। তোমাদের এলাকার অনেক ছেলে এমন আছে, ঢাকায় থাকে, বিবি নিয়া বউ নিয়া বাইকে গেছে, মা বাবার খবর নেয় না। বাবা অসুস্থ পড়ে আছে, এক পাতা ঔষধের টাকাও দেয় না। এমন কপাল পোড়া আছে না নাই? আর জোরে বলেন। আমি মহিষার এলাকার মাতুব্বরদের কাছে, যুবকদের কাছে একটা দাবি রেখে যাবো, ভাই তোদের এলাকায় যদি কোনো কপাল পোড়া এমন পাও যে মায়েরে মারে বাবারে মারে, এমন কোনো কপাল পোড়া যদি তোরা পাও, পুরা যুব সমাজ মিল্লা ওর নাকশা নকশা ফাটায় ফেলবি যে মার গায়ে কেন হাত তুলছে, মায়েরে খাবার দেয় না, বাবারে খাবার দেয় না। এমন কপাল পোড়া পাইলে আগে ওরে হাড্ডি গুড্ডি ভাইঙ্গা দরকার হলে জের খাটবি, এরপরও ওর বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই মায়েরে কেমনে কষ্ট দেয়, যেই মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করছে, নকশাবন্দি কিতাবের ভিতরে লিখে 15 বছর সন্তান বাড়িতে আসে না, মা বাবার খবর নেয় না। 15 বছর পরে আল্লাহ হয়তো দিলের ভিতরে দরদ দিছে, এবার বাড়িতে আসছে। বাড়িতে এসে দেখে যেই জায়গায় ঘর ছিল, ঘরের জায়গায় আর ঘর নাই। এখন ছেলে অবাক হয়ে গেছে, কিরে আমাদের বাড়ি এই জায়গায় ছিল, বাড়ির জায়গায় ঘর নাই। এই জায়গায় একটা আঙ্গুর ফলের বাগান দেখা যায়। একজন মুরব্বী দারোয়ান দাঁড়ায় রয়েছে, কাশি একটা হাতে নিয়ে। যুবক জিজ্ঞেস করে, চাচা এই জায়গায় না ঘর ছিল, ঘরওয়ালারা কই, আর ঘরটাই কই? ওই চাচা বলে, তুমি ঘরের খবর নিতে আইছো, তুমি কি জানো না এই বাড়িওয়ালা তো বাড়ি অনেক আগে বিক্রি করছে। চাচা বাড়িওয়ালা বাড়ি বিক্রি করছে মানে? বলে, মুরব্বী তার একটা কপাল পোড়া ছেলে আছে, মা বাবার খবর নেয় না। ওই ছেলের জন্য কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছে, তার ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য ভিটা বাড়িটা বিক্রি করছে, শেষ সম্বল। এরপরে ওর বাবারে বাঁচাইতে পারে নাই, বাবা মইরা গেছে। এখন ওই যুবক বলে, চাচা বুঝলাম মুরব্বী মারা গেছে, তাহলে ওই মহিলা কই? ওই মহিলা তার ছেলের লাইগা কাঁদতে কাঁদতে বন্ধ হয়ে গেছে, বাড়ি বাড়ি ভিক্ষা করে, বাড়ি বাড়ি ভিক্ষা করে, চোখেও দেখে না, এরপরও ছেলের জন্য কাঁদে। ওই দারোয়ান বলে, আমার এই কাচি দিয়ে ওই পোলাডারে যদি পাই, টুকরা টুকরা করে ভাগা দিব। যে কপাল পোড়া, এমন বাপ মা রেখে মানুষ কষ্ট দেয়। আরে তুই 15 বছর খবর নাস না, তোর মা তোরে বলে না, তোর মা তোর জন্য এখনো কাঁদে, কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। ওই দারোয়ানের কথা শুই না, দারোয়ান রে যে বলবে আমি কপাল পোড়া, এই সাহস আর পায় নাই। এবার দারোয়ানটা বলে, চাচা গো তাহলে ওই মহিলার আমি কই পাবো, আমি একটু তার সাথে সাক্ষাৎ করতে চাই। বলে, ওই যে বাগানে একটা ঝুপড়ি ঘর দেখো, ওই ঘরের ভিতরে রাত্রে আইসা থাকে, দিনের বেলা 10 বাড়ি ভিক্ষা করে, কোনোদিন পায় কোনোদিন পায় না, রাতে ওই ঘরে আইসা থাকে, ওই ঘরে গেলে পাইতেও পারো। এবার কপাল পোড়া যুবক মনে বড় আশা নিয়া বাগানের ঝুপড়ি ঘরের দিকে আগাইতেছে গো বাবা। যুবক ভাইরা রে, ঝুপড়ি ঘরের দিকে আগাইয়া অপেক্ষা করতেছে আজকে মায়েরে দেখব। 15 বছর যেই মায়েরে দেখে না, 15 বছর যেই মার চেহারাটা দেখে না, ওই মায়েরে দেখার জন্য বড় আবেগ নিয়া সন্তান দ্বারা আছে। সন্ধ্যা যখন গনে আসছে, পশ্চিম আকাশে সূর্যটা হেইলা গেছে, হঠাৎ করে নজর করে দেখে, আহারে আন্দা মা, বন্ধু মা, এক হাতে ভিক্ষার ঝুলি আর এক হাতে লাঠি নিয়া মা দুঃখিনী ওই ঝুপড়ি ঘরের দিকে আগাইতেছে গো বাবা। সন্তান মায়ের এই দৃশ্য দিকে আর সইতে পারে না। আহারে মা, মা, যেই মায়ের আমি দেখছি, আমার মা চোখে দেখে, আজকে মার হাতে ভিক্ষার ঝুলি, আজকে মা লাঠিতে বর কইরা হাঁটে, চোখেও দেখে না। 15 বছর পর মায়েরে দেখা মা বইলা যে ডাক দিব সাহস পাইতেছে না, কি করব কি করব, দাঁড়া অপেক্ষা করতেছে। দেখে বন্ধু মা ঝুপড়ি ঘরের সামনে আইসা আহারে ওযু বানাইয়া ঘরের ভিতরে ঢুকছে, যায় নামাজ বিছায়া দিয়ে অপেক্ষা করে। মাগরিবের আজান হয়ে গেল, অন্ধকার নামাজে দাঁড়ায় গেছে।
যুবক এখন কাঁদতে বলছি কাঁদবি, মা কারে বলে, মা কারে বলে। মা যায় নামাজে দাঁড়ায় মাগরিবের নামাজ পড়লো, ছেলে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আমার মা কি করে। দেখো অন্ধ মা মাগরিবের নামাজ পড়া হাত দুইটা উঠায় কাঁদে আর বলে, আল্লাহ আমি হতভাগা মহিলা, আল্লাহ আমার মতো হতভাগা কেউ নাই, কেউ নাই। আমার স্বামী ছিল, তুমি কাইরা নিছো, কোনো অভিযোগ তোমার প্রতি নাই। আল্লাহ আমি হতভাগা, আমার কলিজার টুকরা ছেলে ছিল, কাইরা নিছো, কোনো অভিযোগ তোমার প্রতি নাই। শেষ সম্বল আমার স্বামীর বিটা বাড়ি, সেটাও কাইরা নিছো। আল্লাহ আমার কোনো অভিযোগ তোমার প্রতি নাই। আল্লাহ ভিক্ষার ঝুলি হাতে ধরায় দিছো, চোখের আলো ছিল তাও নিয়ে নিছো, কোনো অভিযোগ নাই। আল্লাহ আমি হতভাগা মহিলা, মরার আগে একটা জিনিস চাই, আমারে ফিরায় দিও না আল্লাহ। আমি মরার আগে আমার ছেলেটারে একটু ফিরায় দাও, আমার ছেলেটারে ফিরায় দাও। বেদেরগঞ্জের যুবক রে, মা কারে বলে রে ভাই? 15 বছর ছেলে মার খবর নেয় না, মা ছেলের জন্য বরদোয়া করে না, বলে আল্লাহ আমার ছেলেরে বুকে ফিরায় দাও। কেন চাই জানুনি? তুমি ভাবতে পারো ওর কামাই খাইব না, না আমি মা ওরে ভিক্ষা কইরা খাওয়ামু। আমি ওরে কেন ফেরত চাই জানো? আমি যদি এখন মইরা যাই, আমারে পরপুরুষে গোসল দি, পরপুরুষে আমারে কবরে রাখবা, পরপুরুষ আমার খাটিয়াটা কান্দে নিব। আল্লাহ যদি আমার ছেলেটা আসতো, ও হয়তো আমি মায়ের পাড়ায় একটু মাটি দিতে পারতো, আমার খাটিয়াটা কামড়ে নিতে পারতো। আমি মা কিছুই চাই না রে আল্লাহ, আমি শুধু চাই আমার ছেলের হাতে আমার শেষ মাটিটা হোক। আল্লাহ আমার জাদুর একটু ফিরে দাও। ছেলে দাঁড়ায় দাঁড়ায় দেখে 15 বছর মার খবর নিলাম না, মা দিয়ে আমার জন্য এখন আমারে ফিরত চায়। এখনই দোয়া করে একটু সাহস আসছে। এবার ঘরের ভিতরে ঢুইকা পিছন দিক থেকে মায়ের মা বইলা জড়ায় ধরছে। বন্ধু মা সন্তানের দিকে তাকায়, সন্তানের চেহারার দিকে হাত বুলায় দার বলে, বাবা রে তোর চেহারাটা দিবলিন হয়ে গেছে, এমন সময় আসলি রে বাবা, এই চোখ দিয়ে আর তোরে দেখতে পারলাম না। ও যুবক তুমি ঢাকা থেকে আসো, বিদেশ থেকে আসো, সবাই তোমার হাতের দিকে তাকায়, কি নিয়ে আসছো, কি নিয়ে আসছো? একটা মাত্র দরদি হাতের দিকে তাকায় না, চেহারার দিকে তাকায়। বাপরে অনেক কষ্ট হয়েছে তোর আসতে, সারাটা দিন কিছু কাজ নাই, রাস্তায় অনেক কষ্ট হয়েছে রে বাবা, তাড়াতাড়ি খাইতে ভয়, আগে খাবার খা। তুমি ঢাকায় গেছো, তুমি মাদ্রাসায় গেছো, ও আলেম ভাইরা মাদ্রাসায় আপনারে পাঠাইছে, ও কলেজের ভার্সিটির ভাইরা তোর মা তোরে বিদায় দিতে যায়, বাড়ির সামনে অটো রিক্সায় উঠায় দিছে। তুই যতই বলস মা তুই বাড়ি যা, মা বাড়ি যায় না। যেই গাড়িতে সন্তানরে উঠাইছে ওই গাড়িটা যত দূর দেখা যায় মা তাকায় থাকে। জাদুরে ঠিক মতো খাবার খাইস। ও যুবক কেমনে মায়ের কষ্ট দেস রে ভাই? আহারে মা, আল্লাহ আমি জানি না ওই মা কার নাই রে। এই মজলিসে যার যার মা নাই তার মায়ের এখনই তুমি মাফ করে দাও। 1 নাম্বার সম্পর্ক রাখবা আল্লাহর সাথে, তাআল্লুক মা আল্লাহ। 2 নাম্বার সম্পর্ক রাখবা নবীর সাথে, তাআল্লুক মা রাসূল। 3 নাম্বার সম্পর্ক করবা তাআল্লুক মা ওয়ালিদাইন, মা বাবার সাথে। ও যুবক আমি তোদের পা ধরতে রাজি, এরপরও কোনোদিন মায়ের কষ্ট দিস না। আমার সাথে আজকে কোন যুবক আছো ওয়াদা করে যাইতে পারবা? ও শরীয়তপুরি ভাই এই হাত দিয়া কাবা ধরছেন, এই হাত দিয়া হাজরে আসওয়াদ ধরছেন, আপনার হাতে হাত লাগাইয়া আমি ওয়াদা করে গেলাম কোনোদিন মায়ের কষ্ট দিব না, কোনোদিন আমার বাবারে কষ্ট দিব না। এই মজলিস এমন কোন যুবক আসনি? যদি থাকো আমি বলার সাথে সাথে মাত্র 5টা যুবক আমার হাত ধইরা ওয়াদা কইরা যাইবা জীবনে মায়ের কষ্ট দিবা না, জীবনে নবীর মহব্বতে বইরা দাড়িতে আর খুরটা লাগাইবা না। আমি বলে গেলাম যদি আজকে কারো দোয়া কবুল না হয়
তোর উসিলা আল্লাহ সবাইরে মাফ করে দিতে পারে। নবীর মহব্বতে পইরা, নবীর স্বপ্ন দেখার নিয়ত কইরা শরীয়তপুরি ভাই বড় মজলিসে ওয়াদা করতে চাই, জীবনে নবীর কলিজা আমি আঘাত করব না। আমার নবী বলছে যে দাড়িতে খুর লাগায়, আমার কলিজায় খুরটা লাগা যায়। নবীর মহব্বতে পইরা জীবনে দাড়িতে খুর লাগাবি না, জীবনে মায়েরে কষ্ট দিবি না, জীবনে বাবারে কষ্ট দিবি না। যুবক, কোন কোন যুবক আছো দেখে তো হাতটা উঁচু করো, একটু ওয়াদা করবা জীবনে মায়েরে কষ্ট দিবা না, জীবনে বাপরে কষ্ট দিবা না, দাড়িতে খুর লাগাইবা না। আল্লাহ তাকায়া দেখো, আল্লাহ তোমার কুদরতি নজরটা দিয়া দেখো। এই পূর্ব মহিষারে কত যুবক ওয়াদা করলো জীবনে দাড়িতে খুর লাগাইবো না, মায়েরে কষ্ট দিব না, বাপরে কষ্ট দিব না। এদের সবাইরে কবুল করো, চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিল এদের উসিলা আল্লাহ সবাইরে মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? তাহলে এক নাম্বার আমাদের বন্ধু হবেন কে? আরো জোরে বলেন। দুই নাম্বার আমাদের বন্ধু হবে আমাদের নবী। নবীরে কত বেশি ভালোবাসবেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি লিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবকিছুর চাইতে, কলিজার চাইতে মদিনাওয়ালারে বেশি ভালোবাসবেন। তিন নাম্বারে মা বাবারে ভালোবাসবেন, মা বাবার খেদমত কইরা জান্নাত কামাই করবেন ইনশাআল্লাহ। আমি দেখেছি মুরব্বীদের চোখে পানি, যুবকদের চোখে পানি, আলেম ওলামার চোখে পানি। এদের চোখের পানি বৃথা যাবে না ইনশাআল্লাহ। আজকে দোয়া কবুল হয়ে যাবে। কালেকশন হয়ে গেছে। আমি শরীয়তপুরি মাত্র 30টা সেকেন্ডে একটা মার পাগল ছেলে দেখতে চাই। এমন কোন যুবক আছো ও শরীয়তপুরি ভাই, যেই মাহফিলে বৈশা যুবকরা এইভাবে কান্দে কখনো দেখি নাই, আলেমরা কান্দে এইভাবে দেখি নাই। শরীয়তপুরি ভাই, আপনি যেহেতু বলছেন এই জান্নাতের বাগান, আজকে আল্লাহ আমাদের ফিরাবে না। 30টা সেকেন্ডে একটা মার পাগল ছেলে আমি চাইবো। এটা হলো একটা জান্নাতের বাগান। নবীর হাদিসের ঘোষণা অনুযায়ী তোর মা নাই, বাপ নাই, অথবা মা আছে, বাবা আছে, তোর মা বাবা মারা গেলে যেন আল্লাহ তোর মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেয়।